আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضوع صوت في الجنة خير من الدنيا وما فيها القما قال عليه الصلاة والسلام. একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়
এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। উপস্থিত আজকের এই চলমান সভার সুযোগ্য সম্মানিত সকলের নির্বাচিত আজকের এই সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুসলমান বাপজির আমার ভাইরা, পর্দা নাসিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে এই দোয়া ও দরখাস্ত রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে ঈমানি হালাতে ভালো ভালো আমল করে, সহিহ আমল করে যেন আমরা ইহকাল থেকে পারলৌকিক জীবনে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। বিশেষ করে আজকের যে সভা, এই সভা যারা আয়োজক, আপনাদেরই ছেলে যুবক ভাইরা, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে হযরতে ওমরের মতো কবুল করুন, পড়ি আমিন। আমি আপনাদের সামনে নতুন মেহমান, ইতিপূর্বে কোনোদিন আপনাদের এই গ্রামে এই এলাকাতে আসিনি। আমি আপনাদের ফুলবাড়ি, যেটা নদী, ব্রহ্মপুত্র নদী পার হয়ে ওপারে কয়েকবার গেছি। মেঘালয় আছে না, মেঘালয়ে 2বার 3বার গেছি। আপনাদের এই চত্বরে আমি আসিনি, আজকে প্রথম। আমার বক্তব্য আপনারা কিভাবে নেবেন আর আমি কিভাবে বুঝাতে পারবো সেটা আমি ভেবে উঠতে পারছি না। তবে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে যতদূর বলার তৌফিক দেবেন ততদূরই আমি বলবো। আমি একজন মানুষ, চেষ্টা করব আপনাদের কাছে বহু কষ্ট করে 24 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের কাছে এসে পৌঁছেছি। যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে সুস্থভাবে পৌঁছে দিয়েছেন, সে আল্লাহ আমাকে কিছু বলাবেন, এ বিশ্বাস আমি রাখছি।
আমি অনেক মেহনত করে আপনাদের কাছে এসেছি। একটা অনুরোধ রাখবো, অনুরোধটা আপনাদেরকে শুনতে হবে। আবার বক্তব্য ভালো লাগবে কি লাগবে না আমি আপনাদেরকে বুঝাতে পারবো কি পারবো না সেটা পরের বিষয়, কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমি আপনাদের কাছে সবার মেহমান। কথা ঠিক না ভুল? আমি আপনাদের সবার ডাকে এসেছি। কেউ একজন ফোন করেছে শুধু তার ডাকে এসেছি এমনটা ভাববেন না। আমি আপনাদের সবার উদ্দেশ্যে এসেছি। আমি কারোর ব্যক্তিগত বাড়িতে মেহমানি করতে আসিনি। আমি এসেছি সবার বক্তব্য রাখবো কোরআন হাদিসের এই উদ্দেশ্যে বাড়ি থেকে বাইর হয়ে এসেছি। কাজে আমি সবার মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানের যথাযথ সম্মান করো। মেহমানের সম্মান করা রাসূলের একটা নীতির মধ্যে পড়ে, একটা আদর্শের মধ্যে পড়ে। যার মধ্যে রাসূলের মহব্বত আছে, দ্বীনি খেয়াল আছে, সেই লোকটা এই কথাটা অমান্য করবে না, এটা আমি আশা রাখছি। আমি মেহমান, আমার বেইজ্জতি করবেন না, আপনারা কেউ উঠে পালিয়ে যাবেন না। শেষে দোয়া হবে, উঠে যাবেন। নিতান্তই যদি যেতে হয়, খুব প্রয়োজন যদি হয়, কারো এমার্জেন্সি ফোন এসেছে, উঠে গিয়ে ফোনে কথা বলবেন। কারোর প্রস্রাব লেগেছে, পায়খানার বেগ এসেছে, আপনি উঠে যাবেন, সেরে আসবেন। ওটা আটকাবার ক্ষমতা কারোর নেই। কারণ ফরজ নামাজ ছেড়ে দিয়েও ফরজ সালাতে দাঁড়িয়েছেন, যদি এই রকম পরিস্থিতির সম্মুখীন আপনি হন, তো ফরজ সালাতকে ওখানে রেখে আপনি এ কাজে যাবেন। তা এটা ফরজ নয়, তারপরেও আপনাকে আমি আটকাতে পারবো না, আটকানো বিষয়ও নয়। আপনি এই তিনটা কারণে উঠবেন, বাকি কোনো কারণ উঠবেন না। এবার আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি মা ইয়ানফা'নি ওয়া জিদনি ইলমা। আজকের এই সভার আমরা আসতে পেরে খুশি না নারাজ? খুশি। একটা মানুষ কতটা খুশি সেটা তার মুখ দেখে বোঝা যতটা যায়, তার চাইতে তার ভাষাতে বেশি বোঝা যায়। কথা ঠিক না ভুল? তা আমি আপনি সবাই যে খুশি সেটা কি করে বুঝবো, কি করে বোঝাবো? আমাদের ভাষার মাধ্যমে বোঝাবো। আল্লাহকে খুশি করার জন্য একটা বাক্য প্রয়োগ করব, যে বাক্যের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ। সেটা কি? যে আমরা যে যতটা খুশি আছি, খুশি মনে আমরা আল্লাহর প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে সমসুরে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের কাছে যে বক্তব্য রাখবো তার ভূমিকাতে সামান্য কিছু কথা আপনাদের কাছে আগে বলি। যদি বক্তব্য শুনতে নাও পারেন, তারপরেও আপনারা অন্তত পক্ষে এটা বুঝে যাবেন যে কলকাতা থেকে মাওলানা মুখতার হোসেন ইসলাহি সাহেব এসেছিলেন, উনি এই বিষয়ে বায়ান শুরু করেছিলেন। বায়ান যদি কমপ্লিট শুনতে না পারেন, তবুও বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি বিষয় ভিত্তিক আলোচনা করি। এই মর্মে আপনাদের কাছে প্রথমে 2-1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনাদের এই এলাকাটা হলো চাষি এলাকা। কথা ঠিক না ভুল? চাষি মানুষ যারা চাষ করেন, আপনাদের আসামের চাষের অবস্থা তো খুব খারাপ। বছরে 2 বার চাষ হয় নাকি? বছরে 2 বার চাষ হয়। আর আমাদের মাঠের জমি আল্লাহ এমন দিয়েছেন, মাটি বলে যে আমি আসামের মাটি হলে একটু আরাম পেতাম। মাটি একটু ফুরসত পায় না যে একটু আরাম পাই, একটার পর আর একটা ফসল লেগে আছে। কেউ বছরে 3টা নেই, তা জমিতে
তিনটায় দেওয়ার জন্য উপযুক্ত, তো বলছে চারটে কেন পারবি না? চারটা ফসল, এই যে এখন রাই সরষা উঠছে, এরপরে আবার ধান লাগাবে, ধানের পর কেউ পাট বুনবে, পাটের পরে আবার ফের ধান, ফের আবার রাই, এই করতে করতে বছরে 3 বার কেউ 4 বার। এখন ভুট্টার চাষ। আমার দিদিকে দুটো লাভজনক চাষ আছে, সেই দুটো চাষের মধ্যে একটা হলো মাকাই চাষ, যেটা ভুট্টা বলি আমরা, আর একটা হলো লাভজনক চাষ, সেটা হলো যে কুমড়া আপনারা খান, লাল কুমড়া। এই লাল কুমড়া যেটা, এটা খুব লাভজনক চাষ। 1 বিঘা জমি 33 শতকে 1 বিঘা, 33 শতক 1 বিঘা জমিতে আপনার 80,000, 90,000, 1 লাখ পর্যন্ত বিক্রি হয়। শুধু মালটা তৈরি করে দেবে, জমিতে আর যেতে হবে না, পাইকারি এসে আপনাকে টাকা দেবে, সে তার মতো করে তুলে নিয়ে চলে যাবে। খুব লাভজনক ব্যবসা, মানে ফসল। দ্বিতীয় সেটা হলো ভুট্টা, যা মাখাই চাষ যাই বলি না কেন, এই চাষটা খুব লাভজনক। বিঘাতে গত বছরে খুব ভালো ফলন হয়েছিল, 1 বিঘা জমিতে কারোর 45,000, কারোর 42,000 টাকা হয়েছে। 3 মাসের চাষ। এই চাষগুলো খুব লাভজনক চাষ আমাদের এলাকায় হয়। আর আল্লাহ চাইলে আপনাদের দিকে হয়তো হতে পারে, কিন্তু ছেলো মেশিনের অভাব, আপনাদের পানি হবে না, এটা একটা বড় আল্লাহর মার। এজন্য তারপরেও আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে অবস্থা রাখেন, আলা কুল্লি হালিন, সব অবস্থাই ভালো। কাজেই আল্লাহর উপরে নারাজ হওয়ার কিছু নেই, আল্লাহ এটাকেই পছন্দ করেছেন। যেটা বলছিলাম সেটা হলো এই, যারা ব্যবসা করেন তাদের ব্যবসার ক্ষেত্রে, যে লোকটা একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করলো, ব্যবসা আস্তে 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 তার পরিধি বাড়লো, ব্যবসা থেকে সে গাড়ি করলো, বাড়ি করলো, তার ছেলে মেয়েদের ভালো ভালো স্কুলে পড়ালো, ভালো প্রতিষ্ঠানে পড়ালো, এমনকি সে একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। লোকে সবাই বলবে যে লোকটা একজন ভালো ব্যবসাদার, ব্যবসাতে লোকটা সফল হয়েছে, এ লোকটা একজন সফল ব্যবসাদার। বলবে কি বলবে না? বলবে। চাষে যদি কেউ সফল হয়, চাষ থেকে যতটা পরিমাণে তার ফলন হওয়ার কথা ছিল তার চাইতে যদি বেশি হয়, চাষ যদি ভালো করতে পারে, নতুনত্ব কিছু চাষ নিয়ে এসে যদি সে মুনাফা তুলতে পারে, লোকে বলবে লোকটা ভালো একজন চাষি, সফল একজন চাষি। আপনাদের এলাকাতে বহু গার্জেন আছেন যারা নিজের ছেলেকে ভালো স্কুলে লেখাপড়ার জন্য, ভালো মিশনে লেখাপড়ার জন্য খুব প্রচেষ্টা করছেন। আমাদের পশ্চিম বাংলাতে একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হলো আল আমিন মিশন। বহু ডাক্তার বাহির হয় প্রতি বছরে, আইপিএস অফিসার তৈরি হচ্ছে। মুসলিমদের প্রতিষ্ঠান আল আমিন মিশন। এই মিশনে যারা ভর্তি করতে পারে নিজের ছেলেকে, তারা ভাবে আমার ছেলে সার্থক, যে আমার ছেলে ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। আবার অনেক ছেলে আছে ভর্তি করার পর 1 মাস থাকার পর আর থাকতে পারে না, বাপের জন্য মন খারাপ করে, কাঁদে, ভাই বোনের জন্য মন খারাপ করে, মায়ের জন্য মন খারাপ করে, থাকতে পারে না। তখন ওই লোকটা বাধ্য হয়ে তার ছেলেকে বাড়ি নিয়ে ফিরে আসে। যখন ফিরে আসে তখন মন খারাপ করে চায়ের দোকানে সবাই বসে গল্প করছে, তোমার ছেলে আলামিনে পড়ছে, কত ভাগ্যবান। তখন মন খারাপ করে বলছে, আমার ছেলেকে আলামিন মিশনে রাখতে পারলাম না। কেন আলামিন মিশনে রাখতে পারলাম না? মানে আমার ছেলে থাকতে পারলো না। আমার ছেলে থাকতে পারলো না, আলামিন মিশনে থাকতে পারলো না। হ্যাঁ, আসরের জামাতের সাথে কি জোহরের জামাত হবে? 2 নাম্বার, আসরের নামাজ, আমি আসরের নামাজ পড়তে পারি নাই কোনো সমস্যার কারণে। এমন কি এটা, এমন সময় হবে এটা, কিন্তু এমন কি লিখেছে এটা দেখি, মাগরিবের জামাত শুরু হয়ে গেছে, এখন আমি কোন নামাজ আগে পড়ব, আসর না মাগরিব?
অপবিত্র অবস্থায় কাউকে সালাম দিতে পারবো কি? আচ্ছা, প্রশ্নগুলো শেষে হবে, প্রশ্নোত্তর শেষে হবে ইনশাল্লাহ। যেটা বলছিলাম, আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শোনেন। ছেলে যখন আলামিন মিশন থেকে ফিরে এলো, আপনাদের এখানকার দামি একটা মিশনে আপনি ভর্তি করালেন, আপনার ছেলে যখন পড়তে পারলো না, ফিরে এলো, তখন আপনি মন খারাপ করে বসে আছেন। পাশে একজন চাচা, আপনার বয়স, আপনার চাচা সম্পর্কে হয়, সে বলছে ভাতিজা মন খারাপ কেন? তখন আপনি বলছেন বলো না চাচা, ছেলেটাকে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করলাম ভালো মিশনে, ছেলেটা থাকতে পারলো না, আমার টাকা অনেক খরচা হয়ে গেল, অ্যাডমিশন ফি ছিল 80,000 টাকা, আমি ভর্তি করার পরেও ছেলেকে রাখতে পারলাম না, খুব মন খারাপ করে বসে আছে। এই জন্য বলছে চিন্তা করো না, ওখানে থাকতে পারিনি, পরিবেশ ওর অনুকূলে যায়নি, এখন তুমি এক কাজ করো, ওই প্রতিষ্ঠানেই অন্য কোথাও আছে ওর শাখা, সেখানে ভর্তি করো। কলকাতায় ছিল ছেলে, ভর্তি করলো কোথায় না দক্ষিণ দিনাজপুরে ভর্তি করলো, বোঝাবার জন্য বলছি। তখন দক্ষিণ দিনাজপুরেও থাকতে পারলো না, কয়েকদিন থাকার পর শরীর খারাপ হয়ে যায়, জ্বর আছে, আর থাকতে পারে না। শেষে লোকটা বলছে আমার ছেলেরা লেখাপড়া হবে না। এই সময় বলছে যদি লেখাপড়া করাতে হয়, গার্জেন যদি হতে হয়, অভিভাবক যদি হতে হয়, তাহলে আমাদের গ্রামের আব্দুল্লাহকে দেখো। কেন না, তার 4টা ছেলে, একটা হলো আইপিএস অফিসার, একটা হলো এমবিবিএস ডাক্তার, এমডি করেছে, খুব ভালো একটা ছেলে, আর একটা 2 পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, এমনকি বাংলাদেশ সমস্ত জায়গা থেকে যাকে এক নামে চিনে এমন একটা ছেলেকে আলেম বানিয়েছে, এক নামে চিনে, যেমন আব্দুর রাজ্জাক, তারপরে আমাদের আমাদের মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, এই মানুষগুলোকে যেমন এক বাক্যে মানুষ চিনে, ঠিক এরকম উপযুক্ত একটা আলেম বানিয়েছেন। আর একটা ছেলেকে খুব বড় একজন ব্যবসাদার বানিয়েছেন। 4টা ছেলে খুব ভালো জায়গাতে আছে। বলছে গার্জেন যদি হতে হয়, অভিভাবক হলে পারে আব্দুল্লাহর মতো অভিভাবক হতে হবে। একটা উদাহরণ নিয়ে আসছে। কেন? আব্দুল্লাহ গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে একজন সফল চাষি হিসাবে, যে লোকটা ভালো চাষ করলো ওই লোকটা চাষি হিসাবে সফল, ব্যবসাদার হিসাবে যে লোকটা ভালো ব্যবসা করছে ব্যবসাদার হিসাবে সফল, গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে যে লোকটা নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করলো, লোকটা একজন সফল। সব সফল ব্যক্তিগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, ওই লোকগুলো গোটা এই সমাজের লোক, আপনাদের ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক, গোটা আসামের লোক, সবাই যদি একটা লোকের ব্যাপারে বলে যে এই লোকটা সফল, আর আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয়, তো ওই লোকটা সফল নয়। আপনার গ্রামে একটা মানুষ আছে, যে লোকটা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, এরকম মাহফিল নিয়ে ব্যস্ত, এই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে, 5 ওয়াক্তের পর লোকটা তাহাজ্জুদ পড়ে, ওই লোকটা ইস্তেসকা, ওই লোকটা আবার যখন সূর্য ওঠে তখন আবার ফের ওই লোকটা নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ পড়ে, এবং যখন পানির প্রয়োজন হয়, এলাকায় কোনো বিপদের সম্মুখীন হয়, মানুষ তার কাছে এসে দোয়া নেই যে আপনি দোয়া করেন। এরকম একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার স্ত্রী তাকে বলে যে লোকটা পাগল, তার ছেলে তাকে বলে যে আমার বাপ তেমন কিছু বুঝে না, নামাজ রোজা করে ঠিক আছে কিন্তু দুনিয়ার বিষয়ে কোনো জ্ঞান নেই, আমার বাপ একজন সাদা সিধা মানুষ, পাগল মানুষ। যার ছেলে বাপকে বলে পাগল, যার স্ত্রী নিজের স্বামীকে বলে পাগল, ওই লোকটার ব্যাপারে যদি গোটা সমাজের লোক, গোটা আপনাদের আসামের লোক সবাই যদি বলে যে লোকটা পাগল, আর আল্লাহ যদি বলেন যে ওই লোকটা আমার নজরে সফল, তো ওই লোকটাই হলো প্রকৃত সফল। গোটা পৃথিবীর মানুষ যদি কাউকে সফল বলেন, আল্লাহ যদি সফল না বলেন, তো লোকটা সফল নয়। প্রকৃত সফল তাহলে কে? প্রকৃত সফল তাহলে কে? এ ব্যাপারে আমি আপনি কথা বললে পারে এটা ভুল হতে পারে,
আল্লাহ যাকে সফল বলবেন ওই লোকটাই হবে আসল সফল। আজকের বক্তব্যের বিষয় হবে আমার সফলতা বনাম বিফলতা, আসল সফল কে? আর আসল সফল হতে গেলে পারে কি কি কাজ করতে হবে, আল্লাহ বলবেন যে এই কাজগুলো করো তবে সফল হবে। ওই কথাগুলো আজকে আপনাদের কাছে একটা একটা করে পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ কাকে সফল বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, শোনো রে আমার গোলামের দল, যারা হজ করতে গেছেন মক্কাতে, যারা উমরা করতে গেছেন, উমরা এবং হজকারী যে মানুষগুলো আল্লাহর ডাকে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিনের শানে আপনি কথাটা বললেন। আল্লাহ বলছেন, গোলাম তুমি এসেছো এটা আমি দেখেছি, তুমি ওই জায়গা থেকে এসেছো ধুবড়ী ডিস্ট্রিক্টের, তুমি ওই কি জানো আপনাদের জায়গার নাম, বিসিংচর থেকে তুমি এসেছো। বিসিংচর থেকে তুমি প্রায় 5 লক্ষ টাকা খরচ করে এলে আমার ঘরে। যখন এসেছো তো ভালো, তুমি সফলতা অর্জন করে যাও। যদি তুমি সফলতা অর্জন করে যেতে না পারো তাহলে তোমার 5 লক্ষ টাকা তোমার বৃথা যাবে। এই জন্য আল্লাহ বলছেন যে আমার ঘরে এসে একটা দেওয়াল রয়েছে, 4টা দেওয়ালের মধ্যে একটা দেওয়ালে একটা আয়াত লেখা আছে সফলতার আয়াত। ওই সফলতার আয়াতটা তুমি বারবার পড়ো, তাহলে তোমার দুনিয়া সাকসেস হবে, আখিরাত সাকসেস হয়ে যাবে। দুনিয়ায় তুমি কামিয়াব হবে, আখিরাতে তুমি কামিয়াব হয়ে যাবে। ওই আয়াতটা কোথায় লেখা আছে? আপনি যাবেন যখন মক্কাতুল মুকাররমাতে, আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন তাওয়াফ শুরু করবেন, ওই বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে একটা রুকনাত, একটা আপনার ওই আল্লাহর ঘরের দেওয়াল আছে, রুকনি ইয়ামানি থেকে শুরু করে হাজার আসওয়াদ পর্যন্ত এই যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালে সুন্দর করে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, রে আমার গোলাম তুমি পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। তুমি পড়ে নাও, শুধু একটা বারবার পড়ো। যখন এই রুকনি ইয়ামানিতে আসবে আর হাজারে আসওয়াদ পর্যন্ত যখন পৌঁছাবে, এই সময়টা তুমি বারবার পড়বে। একবার পড়ো, দুবার পড়ো, 3বার পড়ো, 4বার পড়ো। যতবার তুমি আস্তে আস্তে ওই জায়গায় তুমি শুরু করবে, হাজারে আসওয়াদে যখন চলে যাবে, রুকনি ইয়ামানি থেকে শুরু করবে আর হাজারে আসওয়াদ পর্যন্ত যখন যাবে, এই সময়টা তুমি বারবার পড়ো। আল্লাহ এখানে কি বলতে যাচ্ছেন? এখানে আল্লাহ বলছেন যে আমার গোলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি বলছেন যে আমার রব আপনি আমাকে দুনিয়াতে সফল করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আমার আখিরাতের জীবনটাও আপনি সফল করেন। আখিরাতের জীবনে ওই লোকটা হবে সফল। আল্লাহ বলছেন যদি আখিরাতের জগতে কোনো মানুষ সফল হতে চায় তাহলে এই লোকটাকে দুনিয়ার জীবনটা খুব সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আগে বললেন তোমরা দুনিয়ার জীবনটা সুন্দর করে নাও। এই জন্য আল্লাহর কাছে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জগৎটা সুন্দর করে দাও, দুনিয়ার এই জগৎটা তুমি সুন্দর করে দাও। আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন তুমি আমাদেরকে সুন্দর দুনিয়া দাও। তো ফিল আখিরাতি হাসানা, আর যখন আমরা দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে চলে যাব
তখন তুমি আমাদেরকে আখিরাতের জগৎটা সুন্দর বানিয়ে দাও। এখানে আপনি কি বুঝলেন? আল্লাহ বলছেন যদি তোমরা দুনিয়ার জগৎটা সুন্দর করতে না পারো, দুনিয়ার এই জীবনটা যদি তোমার সুন্দর না হয়, যদি তুমি সাকসেসফুল না হতে পারো দুনিয়াতে, তাহলে আখিরাতের জীবনটা তোমার সাকসেস হবে না। আল্লাহ এই জন্য বলছেন তুমি দুনিয়া এবং আখিরাত উভয়টা আল্লাহর কাছে চেয়ে নাও। এর চাইতে পৃথিবীতে আল্লাহর কাছে ভালো দোয়া আর কিছুই নেই। এই জন্য বন্ধু, এখানে আমরা যতগুলো মানুষ আছি, যারা জানি না আর যারা জানি, সবাই একবার আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে দুটো কথা আছে, একটা হলো দুনিয়ার ভালো সফলতা, আর একটা হলো আখিরাতের সফলতা। এবার আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, একটা মানুষ দুনিয়ার জীবনটা সফল হয়েছে, ওই লোকটা দুনিয়াতে নিজের ছেলেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, ভালো ভালো জায়গাতে পৌঁছে দিতে পেরেছে, গার্জেন হিসাবে সফল। লোকটা নামাজি, তার ছেলেদেরকে নামাজি বানিয়েছে, লোকটা সফল। বন্ধুরা আমার, ওই লোকটার জীবনে যেটা প্রয়োজন ছিল দুনিয়াতে সবকিছু পেয়ে গেছে, লোকটার দুনিয়ার জগৎটা সফল। আল্লাহ বলছেন পাশাপাশি আখিরাতের জীবনটা যদি সফল তুমি করতে পারো, তবে তোমার উভয় দিকটা হবে সফল। আল্লাহ বলছেন আখিরাতের জগতে সফল হতে গেলে পারে কি করতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে লোকটা জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারলো, আল্লাহ বলছেন এই লোকটাই হলো আসল সফল। ফাকাদ ফাজ, এই লোকটাই হলো আসল সফল। বন্ধুরা আমার, দুনিয়াতে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, দুনিয়াতে যদি কোনো মানুষ নিজের সন্তানকে নামাজের কথা না বলে, আপনি একজন নামাজি মানুষ, আপনার স্ত্রী নামাজি, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে সালাত আদায় করে না, সামনে রমজান মাসে রমজানে সিয়াম পালন করবে না, আপনি তাহলে সফল হতে পারলেন না। বন্ধুরা আমার, আমি যদি দেখি যে আমার ছেলে, এই দুনিয়াতে আমার ছেলে রয়েছে, আমার ছেলের বয়স হলো 18 বছর, 20 বছর, 21 বছর, 22 বছরের একটা ছেলে, হঠাৎ করে একটা জায়গায় আগুন লেগে গেছে, আমার ছেলে আগুনের মধ্যে পড়ে গেছে। আমার ছেলের গায়ে যদি আগুন লেগে যায়, আমি বাপ হিসাবে, একজন অভিভাবক হিসাবে, তার পিতা হিসাবে, মা হিসাবে আমি যেমন দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না আমার ছেলে আগুনের মধ্যে পড়বে, এটা আমি কেমন করে সহ্য করি? এটা আমার পক্ষে জবরদস্ত, যতই কঠিন হোক না কেন এই আগুনটা, আমি আমার ছেলেকে ওই আগুন থেকে বাঁচাবার শত চেষ্টা করব। যদি প্রয়োজন হয় আমার জীবন চলে যাবে, এরপরে আমার ছেলেকে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করব। আল্লাহ বলছেন শোনো, এটা হলো দুনিয়া, আর আখিরাতের জগতে যদি তুমি এই আগুনটা দেখতে, তাহলে তোমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে ফজরটা কাজা করতো না, তোমার মেয়ে আসরটা কাজা করতো না, তোমার ছেলে মেয়েকে তুমি সদা সর্বদা নামাজের ট্রেনিং দিতে, সালাতের ট্রেনিং দিতে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে, তোমার পরিবারস্থ লোকদেরকে সদা সর্বদা তুমি ভালো কথা বলবে যে এইভাবে চলতে হবে। বিশ্বনবী যেভাবে চলার কথা বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা আদেশ করেছেন ওটা আদেশ বলে মেনে নাও, আর যেটা নিষেধ করেছেন ওটা নিষেধ বলে মেনে নাও। আল্লাহ রাসূল বলেননি যে তোমার জীবনটা এভাবে কাটাতে হবে, বিনা নামাজে, বিনা উযুরে তুমি নামাজ
ছেড়ে দেবে, এটা কোনো মহিলার জন্য শোভনীয় নয়, কোনো পুরুষের জন্য শোভনীয় নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার গোলাম, যদি তুমি সফল হতে চাও, দুনিয়ার জগতে সফল, আখিরাতের জগতে সফল, তাহলে একটা জায়গার কথা তুমি একটু স্মরণ করে নাও। জি, দুনিয়াতে আমি খুব ভালো আছি, গাড়ি আছে, বাড়ি আছে, এসি গাড়ি, এসি বাড়ি, আমি এসি রুমে শুয়ে থাকি, কোথাও গেলে পারে এসি গাড়ি মেনটেন করি, সব আমার ঠিক আছে। বলেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনাকে কি এসি ঘরে রাখবে? কথা বলেন না কেন, রাখবে? আমি এসি রুমে থাকি, আমি আপনাদের কাছে এসেছি কলকাতা নদিয়া থেকে, আমার বাড়িতে এসি আছে, আমি যে রুমে থাকি ওটা আমার এসি রুম। আমি যে গাড়িটা নিয়ে বেড়াই ওই গাড়িটা হলো আমার এসি, 14 লাখ টাকা দামের গাড়ি। আমার গাড়িটা এসি, বাড়িটা এসি, রুমটা আমার এসি। আমি আপনাদের এখানে এসেছি অনেক কষ্টের জায়গায় এটা। যখন ঘাট পেরিয়ে এসেছি তখন মনে হলো যেন কোন জগতে আমি এলাম, এটা কোন জায়গা রে বাবা, এত কষ্টের জায়গা, এখানে মানুষ কি করে বসবাস করে? বন্ধুরা আমার, এখানে এসে আমার রুমটা এসি নয়, কালকে আমি এখান থেকে যখন বাড়ি যাব, কুচবিহার থেকে আমি যেই গাড়িতে যাব ওই গাড়িতে এসি কোচ আছে, এসি কোচে আমি উঠবো, ওখান থেকে আমি এসি কোচে যাব। আবার যখন নামবো ওখান থেকে আমাকে এসিতে নিয়ে যাওয়া হবে, এসি গাড়িতে আমাকে নিয়ে যাবে। বাড়িতে গিয়ে এসি, রাস্তাতে এসি পেলাম, কিন্তু এখানে এসে আমার এসি হলো না। এরপরেও আমাকে মেনে নিতে হবে এখানকার পরিবেশ এসি নয়। বন্ধুরা আমার রব বলছেন, শোনো, যেখানে তুমি অনন্তকালের জন্য যাবে ওই জায়গাটার নাম হলো আখিরাতের জগৎ। আর ওই আখিরাতের জগতে যদি কোন মানুষ যেতে চায়, আমি আপনাদের এখানে এসেছি, এমন একটা মানুষ নেই যে লোকটা বলতে পারবে না যে আমি এই ব্রহ্মপুত্র নদী পার না হয়ে আপনাদের এই বেসিন চলে আসবো। এ কথা বলার সাধ্য কারো নেই। প্রত্যেকটা মানুষকে দিক থেকে আসলে পারে তাকে ব্রিসিং চলে আসতে হলে পারে নদী পেরিয়ে তাকে আসতে হবে। আল্লাহ বলছেন, যদি তুমি আখিরাতের জগতে যেতে চাও তাহলে একটা নদী আছে, ওই নদীটার নামটা তুমি শুনে নাও। ওই নদীটার নাম কি? আমি এখানে রয়েছে, আমার বাড়ি হলো ইন্ডিয়া, আমি যদি বাংলাদেশ যেতে চাই তাহলে আমাকে বাংলাদেশ যেতে হলে পারে আমার বাংলাদেশের আসল এই দেশে প্রুফ নিয়ে যখন বাংলাদেশ যাব, ওই বাংলাদেশে আর ইন্ডিয়ার মাঝে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো 0 পয়েন্ট ক্রস করব, তারপরে আমি বাংলাদেশে ঢুকতে পারবো। কোন বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়াতে আসতে চায় তাহলে তাকেও 0 পয়েন্টটা ক্রস করে আসতে হবে। 0 পয়েন্ট ক্রস না করলে পারে ওই লোকটা অতিক্রম যদি না করে, 0 পয়েন্ট যদি অতিক্রম না করে, ইন্ডিয়ার লোক বাংলাদেশ যেতে পারবে না, আর বাংলাদেশের লোক ইন্ডিয়াতে আসতে পারবে না। আমার রব বলছেন, আখিরাতের জগতে যদি কোন মানুষ যেতে চায় তাহলে তাকে একটা 0 পয়েন্ট ক্রস করতে হয়। ব্রিসিং চলে আসতে হলে পারে এই ধুবড়ি থেকে আসলে পারে তাকে যেমন নদী পেরিয়ে আসতে হবে, আল্লাহ বলছেন ঠিক একইভাবে আখিরাতের জগতে যদি যেতে চাও তাহলে এই ব্রহ্মপুত্র নদীর মতো আর এই 0 পয়েন্টের মতো একটা জায়গাকে অতিক্রম করতে হবে। ওই জায়গাটার নামই হলো মওত। কোন মানুষ যদি না মরে আখিরাতে যেতে পারবে? কথা বলেন। না মরলে কোথায় থাকবে? দুনিয়াতে থাকবে। যখন মারা যাবে তখন লোকটা চলে যাবে কোথায়? আখিরাতে। কবরে যাবে কি যাবে না? কবরে গেল মানুষ আখিরাতে চলে গেল, মৃত্যুবরণ করলো, মানুষের ট্রান্সফার নিয়ে নিল, আখিরাতের জগতে ট্রান্সফার নিল। আর যদি মৃত্যুবরণ না করে তাহলে সে থেকে গেল। বন্ধু, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যদি কোনো মানুষ সাকসেস হতে চায় আখিরাতের জগতে তাহলে তার প্রথম মঞ্জিল হলো মওত। মওত নামক জায়গাতে যদি লোকটা সফল হতে পারে তাহলে জানতে হবে লোকটা অন্যান্য জায়গাতেও সফল হওয়ার চান্স আছে। সেটা কি?
একটা কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট মত রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, রে আমার মুজিবের দল, রে আমার গোলামের দল, তোমাদেরকে শোনাচ্ছি, শোনাও। আমি আল্লাহ নির্দিষ্ট সময় তোমাদের জন্য, নির্দিষ্ট সময় পৃথিবীতে রেখেছি। ওই নির্দিষ্ট সময় যখন তোমাদের কাছে পৌঁছাবে, তখন নির্দিষ্ট সময়ে পৌঁছালে পারে, মাঝে মধ্যে লাগবে। জি, আল্লাহ বলছেন নির্দিষ্ট সময় যখন তোমরা অতিক্রম করবে, তখন নির্দিষ্ট সময় অতিক্রম করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। একটা মানুষ এমন কথা বলতে পারবে না যে আমি এই ব্লেসিং চরে সারা জীবন থাকবো। আমি একটা মানুষ কোনদিন ওপারে যাব না এ কথা বলতে পারবে না, কারণ তার প্রয়োজন আছে। প্রয়োজন হলে পারে তাকে ওপারে যেতে হবে। যখনই তার প্রয়োজন হবে তখন ধুবড়িতে তাকে যাওয়া লাগবে, ওপারে যাওয়া লাগবে। আর বন্ধুরা আমার রব বলছেন শোনো, ঠিক একই ভাবে আমার রব তিনি একটা কথা বলছেন, যখন একটা মানুষের নির্দিষ্ট সময় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা যখন আসবে, ফেরেশতা তার জানটাকে কবজ করে নেবে। ও জাআত সাকারাতুল মউত, সাকারাতুল মউত যখন তার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দিষ্ট ফেরেশতারা যখন আসবেন, ফেরেশতারা আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা এসে বলবে, রে আল্লাহর গোলাম, তুমি বাইর হয়ে এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি বাইর হয়ে এসো, রে প্রশান্ত আত্মা, তুমি বাইর হয়ে এসো। ওই রবের দিকে চলো, যে রব তোমাকে আজকে এই জায়গা থেকে বাহির করে নেওয়ার জন্য আমাকে আদেশ করেছেন। আমার সাথে চলো, তোমার আত্মাটাকে আমার হাতে দিয়ে দাও, বাহির হয়ে এসো। রে প্রশান্ত আত্মা, বাহির হয়ে এসো। রবকে খুশি করার জন্য দুনিয়াতে আমল করেছো, ওই রব তোমার আমলে খুশি হয়েছেন। যে রবকে খুশি করার জন্য ফাদখুলি ফি ইবাদি, ওই রবকে খুশি করার জন্য ইবাদত করেছিলে, গাদা গাদা ইবাদত করেছিলে, সালাত আদায় করেছিলে, তুমি রমজানের সিয়াম পালন করেছিলে, 5 ওয়াক্ত সালাত আদায় করার পর তুমি শান্তি পাওনি। আবার ফজরের আগের মুহূর্তে উঠে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কেঁদেছিলে। রে আল্লাহর গোলাম, তুমি এখন বাইরে হয়ে এসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তোমাকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তোমাকে জান্নাতীদের ভিতরে প্রবেশ করাবেন। অতএব জান্নাতে তোমার জন্য সুন্দর মাকাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ডিক্লার দিয়ে দেবেন, এই ডিক্লারেশন যখন পেয়ে যাবে, ডিক্লার যখন পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে লোকটা এই ডিক্লার পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে বহু মানুষ আছেন, অনেক বয়স্ক মানুষ আছেন। এখানে এটা হলো দেশিংচর, এটা হলো আসামের মানুষ। আসামের মানুষ দিনদার, পশ্চিম বাংলার চাইতে অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। এখানকার মানুষ ভালো, দিল ভালো, অন্তর ভালো। জি বাবজি, আমি আপনাদেরকে অনেক মানুষকে দেখছি যে বয়স্ক বয়স্ক মানুষ আছেন। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, একবার মন খুলে আপনারা বলবেন। জিজ্ঞাসা করব, কয়জন মানুষ ফেরেশতা দেখেছেন? ফেরেশতা দেখা যায়? কথা বলেন। শুনেছেন কোনোদিন দাদুর মুখ থেকে, নানার মুখ থেকে, বয়স্ক কোনো মানুষের মুখ থেকে যে ফেরেশতা দেখেছিলাম রে ভাই, এরকম এরকম ফেরেশতা দেখতে শুনেছেন? ফেরেশতা দেখা যায়? যায় না? যায় কি যায় না? যায় না। ফেরেশতা দেখা যায়। বলবেন মাওলানা আপনি নতুন কথা শোনাচ্ছেন, ফেরেশতা দেখা যায়। জি হ্যাঁ, দেখা যায়। নবীজি বলেছেন ফেরেশতা দেখা যায়। ফেরেশতা কেমন দেখা যায় আপনাদেরকে একটু বুঝিয়ে বলে যাই। রে মুসলমান ভাইরা, যে লোকটা ফেরেশতা দেখবে, আপনার আব্বা যখন মারা গেছেন, মা যখন মারা গেছেন, দেখবেন আপনার মায়ের মুখে যদি কথা ছিল, আব্বুর মুখে যদি কথা ছিল,
তাহলে আপনি মৃত্যুর আগের মুহূর্তে যেমন আমরা যেমন আত্মীয় স্বজন চতুর্দিকে দাঁড়িয়ে যাই, বসে যাই, ওই সময় পায়ের দিকে দেখবেন কিছু মানুষ দাঁড়িয়ে থাকে। যদি মুখে কথা বলতে পারে তাহলে বলে দেয়, বাপরে মারে, রে আমার বেটারা, রে আমার অমকজন, তোমরা পায়ের দিকটা ফাঁকা করে দাও, পায়ের দিকটা ফাঁকা করে দাও। যদি মুখে কথা বলতে না পেরেছে তাহলে সে ইশারায় বুঝিয়েছে যে পায়ের দিকটা ফাঁকা করে দাও। যদি কথা বুঝতে না পেরেছেন, পায়ের দিকটা ফাঁকা করতে বলেছে, ইশারাও বুঝতে পারেননি, এরপরেও সে চোখের ইশারাতে বলতে চেয়েছে পায়ের দিকটা ফাঁকা করে দাও। কেন কেন কেন? বিশ্বনবী বলেছেন, যখন একটা মানুষের কাছে সাকরাতুল মাউত এসে হাজির হয়, লোকটা মারা যাবে, তার আগের মুহূর্তে লোকটা যত দূর নজর যায় তত দূর পর্যন্ত লোকটা ফেরেশতা দেখতে পায়, যত দূর নজর যায় তত দূর লোকটা ফেরেশতা দেখতে পায়। এই জন্য লোকটা যখন শুয়ে থাকে, চিত হয়ে শুয়ে থাকে, তার নজরটা পায়ের দিকে যায়। এই জন্য ওই লোকটা বলতে চায় যে আমার পায়ের দিকটা ফাঁকা করে দাও। সে কথা বোঝাতে চায় যে আমি ফেরেশতাদের দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, পায়ের দিকটা ফাঁকা করে দাও। কত দূর ফেরেশতা আছে একবার দেখে নি। লোকটা যত দূর নজর যায় তত দূর ফেরেশতা সে দেখতে পায়। তাহলে ফেরেশতা দেখা যায়, কিন্তু ফেরেশতা যে লোকটা দেখে নেই ওই লোকটা আর বেঁচে থাকতে পারে না। বিশ্বনবী বলেছেন, এই সময়ের একটা দুর্দান্ত একটা ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ওই সময় কোন মানুষ যদি ধোঁকা খেয়ে যায়, একটা মানুষ মৃত্যুর জন্য ছটপট করছে, আর ওই লোকটার কাছে তার মায়ের রূপ ধরে, যে হয়তো তার মা মারা গেছে, তার বাপ মারা গেছে, তার আপনজন বলতে তার স্ত্রী মারা গেছে, আপনজন প্রিয় মানুষ যারা মারা গেছে তাদের রূপ ধারণ করে তার কাছে ফেরেশতা নয় শয়তান এসেছে। শয়তান তার মায়ের রূপ ধরে, তার বাপের রূপ ধরে বলছে, বেটারে আমি তোমার মা, আমি তোমার আব্বু, আমি তোমার বেটা, তুমি আমার বেটা, আমি হলাম মা, এটা হলো আমার আব্বু, আর তুমি হলে আমার বেটা। মায়ের রূপ ধারণ করে যদি আসে তাহলে মা বলে, বেটার রূপ বাপের রূপ ধারণ করে আসলে পারে বাপ বেটাকে সম্বোধন করে বলে, আমি তোমার মা, জীবনে কোনোদিন তোমার কষ্ট সহ্য করিনি, আজকে কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। একটা কথা তুমি ভালো করে শুনে নাও, কান খুলে শুনে নাও, আজকের এই কষ্টের মুহূর্তে আমি তোমার কাছে এসে হাজির হয়েছি। বেটারে আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি, আমি ওই জায়গায় চলে গেছি, কিভাবে গেলে পারে শান্তি পাওয়া যাবে? আমি যদি এই বৃষিংচরে আগে আসতাম কোনদিন তাহলে আমার রূপটা জানা থাকতো। আমি এসেছি কোথায় না, আপনাদের এই ওপারে যেটা আপনাদের ওই বাজার, ওই বাজারে এসেছি। আমি জানি এই বাজারটা, ধুবড়ির বাজারটা কোন জায়গায় বাস স্ট্যান্ড, এটা আমার জানা আছে, এটা আমার মুখস্থ আছে। এখানে আসা পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার সামনে তার মা বলবে, আমি আগে এসেছি, এখানকার পরিবেশ আমার সব জানা আছে, অতএব বেটারে ভরে রাখুন, বেটারে চিন্তা করিস না, এখানে আমি আগে এসেছি, অতএব টেনশন করিস না। আমি যে কথাটা বলবো ওই কথা মতো তুই যদি আসতে পারিস তাহলে তোর সুখের ঠিকানা পেয়ে যাবি। ওই সময় শয়তান মায়ের উপরে ধোঁকা দেয়, সে ধোঁকার ট্যাবলেটটা খাওয়ানোর শত চেষ্টা করে, বলে এখানে তোর পাশে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তালকিন দিচ্ছে, একবার বলে দে আমি এই কালেমা পড়বো না, তাহলে তুই সুখের জায়গা পেয়ে যাবি। বন্ধুরা আমার, কোন মানুষ যদি একবার বলে দেয় যে আমি কালেমা পড়বো না, কালেমাকে যদি অস্বীকার করে দেয়, লোকটার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। লোকটা নামাজি ছিল, পরেশগার ছিল, দুনিয়াতে খুব ভালো ভালো আমল করেছে, লোকটা জীবনে কোনোদিন অন্যায় করেনি, এরপরেও যদি মৃত্যুর সময় একবার বলে দেয় আমি কালেমা পড়বো না, কালেমা অস্বীকার যদি একবার করে দেয়, তাহলে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যান
তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শয়তান মৃত্যুর সময় সবচাইতে বেশি মানুষকে ধোঁকা দেয়। ওই সময় যদি কোনো মানুষ শয়তানের ধোঁকা না খায়, আজকে আমি আপনাদের কাছে হাদিসটা বলে দিলাম, মৃত্যুর সময় যদি স্মরণ হয়ে যায়, মৌলানা এসেছিলেন পশ্চিম বাংলা থেকে, কলকাতা থেকে, আর এই মৃত্যুর খবরটা বলেছিলেন। এই সময় তো শয়তান ধোঁকা দেয়, আপনাদের ব্রেনে এটা ঢুকিয়ে নেন প্রত্যেকটা মানুষ, যে লোকটা মারা গেছে সেটা আপনার প্রিয়জন আপনজন যে হোক না কেন, ওই লোকটা মারা গেছে মানে ওই লোকটার কবর থেকে কশ্চিন কালেও আর আসবে না, তার সঙ্গে দেখা হওয়ার কোনো জায়গা নেই। শুধুমাত্র কিয়ামত যে দিন অনুষ্ঠিত হবে, ওই দিনের আগে পর্যন্ত একটা মুহূর্তে ওই লোকটাকে আপনি দেখতে পাবেন না। তাহলে আপনি যে দেখতে পাবেন না, আপনার সামনে মায়ের রূপ ধারণ করে এসেছে, মা যে এসে বলছে যে বেটা কালেমা পড়িস না, বাপ যে বলছে কালেমা পড়িস না, ওটা আপনার মা নয়, ওটা আপনার বাপ নয়, ওটা হলো শয়তান। আল্লাহ বলছেন একজন মুমিনের কাছে সবচেয়ে জানি দুশমন হলো নরেন্দ্র মোদী নয়, অমিত শাহ নয়, আপনাদের এখানকার মুখ্যমন্ত্রী নয়, সবচাইতে একজন ইমানদারের জানি দুশমন হলো, তার নাম হলো শয়তান। আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তানের চাইতে প্রকাশ্য শত্রু একজন মুসলমান ইমানদারের আর থাকতে কেউ পারে না। তাহলে কি বুঝলেন? একজন মানুষ ইমানে হারাতে মৃত্যুবরণ করছে, মৃত্যুর সময় লোকটা সফল মৃত্যুবরণ করছে, সাকসেস মৃত্যুবরণ করছে, ওর লক্ষণ হলো 12টা। কয়টা? হাদিসে 12টা লক্ষণ এসেছে। নবীজি বলছেন কোন মানুষ মৃত্যুর সময় যদি তার কপাল দিয়ে ঘাম বাহির হয়, তাহলে জানতে হবে লোকটা মুমিন, ইমানে হালাতে মৃত্যুবরণ করলো। যদি কোনো মানুষ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তাহলে জানতে হবে লোকটা মুমিন, ঈমানি হালাতে মৃত্যুবরণ করলো। কোন মানুষ যদি হাসি মুখে মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় যদি তার মুখটা হাসি মুখ থাকে, তাহলে জানতে হবে লোকটা মুমিন, ঈমানি হালাতে মৃত্যুবরণ করলো। এরকম 12টা পয়েন্ট আছে, 12টা পয়েন্ট আছে এরকম। জি, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, মৃত্যুর সময় যে লোকটা কালেমা পড়তে পারবে ওই লোকটা হবে সফল একজন ব্যক্তি। মৃত্যুর সময় লোকটা সফল হলো, সফল মৃত্যুবরণ করলো। যদি কোনো মানুষ কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তা লোকটা আনসাকসেস হয়ে যাবে, লোকটা নাকাম হয়ে যাবে, লোকটা আপনার সেদিনে সফলতা অর্জন করতে পারবে না। আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বললাম তার সারাংশ হলো, মৃত্যুর সময় যদি কোনো মানুষ কালেমা পড়ে, কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তো লোকটা সফল মৃত্যুবরণ করলো। এবার আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। আমি পশ্চিম বাংলা, কলকাতার কাছাকাছি আমার বাড়ি। আমার বাড়ি থেকে কলকাতা খুব দূরের রাস্তা নয়। আমার ভাষা আপনাদের ভাষা অনেক পার্থক্য আছে। আমার ভাষাকে আপনারা বুঝতে পারছেন? জি, খারাপ লাগছে? চলেন এবার দ্বিতীয় কথা আপনাদের সামনে বলি। দ্বিতীয় পয়েন্ট, মৃত্যু হয়ে গেল। মৃত্যুর সময় যখন একটা মানুষের মৃত্যু হয়ে যাবে, রাখবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, একটা মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ঠিকানা হয়ে যাবে কবর। ওই লোকটাকে কবরে রেখে আসা হবে। ওই লোকটার জন্য দামি গাড়ি থাকবে না, দামি বাড়ি থাকবে না, দামি বিছানা থাকবে না। লোকটার জন্য নির্দিষ্ট একটা জায়গা, ওই জায়গাটার নাম হবে কবর। ওই কবরে, নির্দিষ্ট কবরেই লোকটাকে রাখা হবে। হতে পারে ওটা আপনার বাপ, হতে পারে ওটা আপনার মা, হতে পারে ওটা আপনার অন্য কেউ। যখনই মারা যাবে তখন লোকটাকে কবরে রেখে আসা হবে। বাচ্চারা আমার ভাইয়েরা, মায়েরা আমার বোনেরা, কবরে যখন রাখা হবে তখন কবরে প্রত্যেকটা মানুষের জন্য একটা নয়, দুটো নয়, তার কাছে 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কয়টা প্রশ্ন হবে?
তিনটা প্রশ্ন হবে। কিছু মানুষ আছে দেখবেন আলেম দেখলে গা চুলকায়, কিছু মানুষ আছে আলেম দেখলে গা চুলকায়, যারা নামাজি ভদ্র মানুষ এদেরকে দেখলে পরে ওর চুলকানি শুরু হয়, আছে না নেই? ওদের বিরুদ্ধে ভক 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 করে একদম সেই এমন ভাবে মেশিন চলবে, চায়ের দোকানে বসবে তা 9টা পর্যন্ত চালাবে, আছে না নেই? আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে। এরকম মাল অনেক আছে আমাদের দিকে, পশ্চিমবাংলাতে মাল অনেক আছে। এই মালগুলোর বৈশিষ্ট্য হলো শুধু আলেমদের বিরুদ্ধে কথা বলা, নামাজিদের বিরুদ্ধে কথা বলা। যদি তাকে কেউ বলে নামাজ পড়ো না কেন চাচা, কেউ যদি বলে ভাই নামাজটা পড়ছে না কেন, নামাজ ছাড়া কিছু নাই, বলবে যারা নামাজ পড়ে ওদের চাইতে আমার ইমান অনেক ভালো আছে। দাবিতে 16 আনা, গায়ের গন্ধে থাকা যায় না, নাম রেখেছে আতর আলী। গায়ের গন্ধে থাকা যায় না, নাম রেখেছে আতর আলী। দাবিতে 16 আনা, যারা নামাজ পড়ে ওদের চাইতে ইমান আমার অনেক ভালো আছে। দাবি দেখেছেন? তোর নামাজ নেই, তোর তো ইমানই নেই। তারপরে আবার বলছে ওদের চাইতে আমার ইমান ভালো আছে। ওরা কি বলে? মৌলবীদের কথা শুনিস না, ওদের বক্তব্য হলো জাহান্নাম আর কবর। কবর 3টা প্রশ্ন হবে, উত্তর দিতে না পারলে জাহান্নাম। মুখস্থ আছে, এ কথা বলতে শুনতে ওদের ভালো লাগে না। যখনই যাবি তখন শুনবি কবরের কথা, তখন শুনবি জাহান্নামের কথা। বাইরে একটা কথা ভালো করে ব্রেনে শুনে নে, ওই লোকটা আবার অন্য লোককে বোঝায়। কবরে যে 3টা প্রশ্ন হবে, রবকে এক কথায় বলে দেব, রব হলেন আল্লাহ। দিনকে দিন, নবী দিন হলো ইসলাম, আর নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা মুখস্থ করে যাব। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ফেরেশতার মাধ্যমে, সঙ্গে সঙ্গে কবরে জবাব দিয়ে দেব। আছে না নাই? আছে। একটা উদাহরণ শুনেন। আপনাদের এলাকায় দেখবেন কিছু মানুষ আছে, ওই মানুষগুলো পায়রা পুষতে ভালোবাসে, আছে না নেই? কিছু মানুষ আছে পায়রা পুষতে ভালোবাসে, কিছু মানুষ আছে বিড়াল পুষতে ভালোবাসে, আছে না নেই? আছে। এক একটা মানুষ এক একটা জিনিস পুষতে ভালোবাসে, এটা তার ব্যক্তিগত বিষয়, পছন্দ। তা কিছু মানুষ আছে পায়রা পুষতে ভালোবাসে। দেখবেন কিছু মানুষ আছে বাজার থেকে তুতা কিনে নিয়ে আসে, এবং তুতা পাখির জন্য, টিয়া পাখির জন্য খাঁচা সহ কিনে নিয়ে আসে, আছে না নেই? আছে। তা ওই চায়ের দোকানে যখন ওই রকম কথা বলছে, আজকে আপনাদের মাহফিল হচ্ছে, আপনাদের গ্রামে এমন একটা মানুষ যে এই মাহফিলের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, কলকাতা থেকে হুজুর নিয়ে এসে কি লাভ, ও মাওলানাকে নিয়ে এসে বা কি হলো, ও যে কথা বললো তার সারাংশ হলো জাহান্নাম যাবে যারা তারা পরিত্রাণ পাবে না, জান্নাত যাবে যারা পরিত্রাণ পাবে। আর জান্নাতে গেলে পারে কবরে মাপ, যারা 3টা প্রশ্ন জবাব দিতে পারবে তারা কবরে চলে যাবে, সাকসেস হয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে। তো কবরের 3টা প্রশ্ন মুখস্থ করে যাবে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? ওদেরকে জবাব এভাবে দেবেন কি? ওদের জন্য আমি এভাবে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে ওই লোকটা যখন চায়ের দোকানে এমন ভকভক করে বলছে, ওর পাশে আর একটা ইমামদার মুসল্লি, সে ফজরের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে গিয়ে ওখানে বসে আছে। এমন সময় হঠাৎ করে যখন এই কথা বলতে শুরু করেছে, তখন ওই লোকটা বলছে চাচা আপনার এই কথা যেন মানাই না। তখন ওর পাশে আর একটা লোক ছিল, সে বলছে তোর এই কথা আমার তোতা পাখির মতো অবস্থা। আমি একটা তোতা পাখি কিনে নিয়ে এসেছি, তাকে 3টা কথা শিখিয়েছি। যখন কোনো মানুষ যায় তখন সে সালাম দেয়, যখন কোনো মানুষ যায় তখন সে সালাম দেয়, সে বলে আসসালামু আলাইকুম। আর দ্বিতীয় কথা বলে তুমি কেমন আছো, আর তৃতীয় কথা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। 3টে সে কথা শিখেছে, একটা হলো সালাম, একটা হলো কেমন আছো, আর একটা সে বলে আলহামদুলিল্লাহ। এই 3টা কথা আমার তোতা বলতে পারে। তখন পাশে আর একটা লোক ছিল, বলছে এর তোতা দিয়ে ওকে জবাব দিতে হবে, এর তোতা দিয়ে ওকে জবাব দিতে হবে, যে বলছে আমি 3টে প্রশ্ন মুখস্থ করে যাব কবরের। বলছে চাচা আপনার তোতা কথা বলতে পারে, এটা কেমন করে হয়, চলেন একবার দেখবো। আপনি তো খুব বলেন মাঝে মধ্যে যে আমার তোতা খুব ভালো কথা শিখেছে, কথা বলতে পারে। তখন বলছে চলো। বলছে আমি একা যাব না, এখানে যে 4-5 জন আছে সবাই মিলে যাব। বলছে তাই চলো। তখন আপনাদের এই যে মসজিদ আর এই বাড়ি, ঠিক এই বাড়িওয়ালা বলছে আমি আপনার তোতা কেমন কথা বলে দেখবো। এর সাথে করে আরো 4-5 জনকে নিয়ে যাচ্ছে।
ও বলছে আমি বাড়ি থেকে আসছি। বাড়িতে ছিল একটা কালো খুব ভালো একটা বড় বিড়াল, ওই বিড়ালটাকে চাদরের ভিতরে সকালবেলায় ভরে নিয়েছে। এবারে তোতা পাখির কাছে দেখতে যাচ্ছে তোতা পাখি কেমন কথা বলে। যেমনি ওই বাড়ির দরজায় ঢুকবে তখন বলছে, যে বলেছিলি যে তোতা কথা বলে না, তুই আগে চল। যেহেতু চাচা ভাতিজা হচ্ছে সম্পর্কে, চাচাকে তখন বলছে, চাচা তাহলে আমি আগে যাই? বলছে হ্যাঁ চল, তুই আগে চল। মনে মনে ভাবছে আমি তো ওটাই চাচ্ছিলাম যে আমি আগে যাব। তখন বাড়িতে ঢোকার মুখে দেখছি তোতাটা টাঙানো আছে, ও চাদরটা একটু সরিয়ে দিয়ে ওই বিড়ালটার মুখটা বাইর করে বিড়ালটাকে চাপ দিচ্ছে, আরো মোটা মোটা করে চোখ করে ওই তোতার দিকে তাকাচ্ছে। যেমনি ৫টা ৭টা লোক ওখানে হাজির হয়েছে, তোতা দেখছে তখন কথা তো দূরের কথা, তোতা পালাবার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করছে, ও রাস্তা খুঁজছে কোন দিকে ফাঁকা আছে ওই দিক দিয়ে পালিয়ে যাব। কারণ তোতা সে বিড়াল দেখেছে, তোতা বিড়াল দেখলে ভয় পাই, এই জন্য যেমনি বিড়াল দেখেছে তার মুখস্থ বিদ্যা সে ভুলে গেছে। এই কিছুক্ষণ থাকার পর যেরা আপোষে বলতে শুরু করলো, এই বিড়ালওয়ালা বলছে চাচা আপনার তোতা তো কথা বলে না, আর একজন বলছে ভাই আপনার তোতা তো কথা বলে না, তাহলে আপনি একবার চেষ্টা করেন আপনার সাথে কথা বলে কিনা, হয়তো আমরা অপরিচিত, আপনার সাথে বলতে পারে। যেমনি লোকটাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, তত তোতা আরো ছটফট শুরু করেছে, তোতা পালাবার জন্য ছটফটানি ধরে গেছে, তোতা পালাবার জন্য চেষ্টা করছে। এবার সবাই মিলে ঘুরে এলো, চায়ের দোকানে বসলো। যে লোকটা খুব এতক্ষণ পর্যন্ত ভকভক ভকভক করে বলছিল, যার বৈশিষ্ট্য হলো আলেমদের বিরুদ্ধে বক্তব্য রাখা, যার বৈশিষ্ট্য হলো মুসল্লি ইমামদারদের বিরুদ্ধে কথা বলা, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা, মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলা, ওই লোকটাকে বলছে চাচা আপনি ভালো করে শুনে নেন, এই উদাহরণটা হলো আপনার জন্য। আপনি বলছেন আমি মুখস্থ করে যাব, রবকে রব হলেন আল্লাহ, দ্বীন হলো ইসলাম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা প্রশ্নের জবাব আপনি মুখস্থ করে যাবেন। যেমনি আপনি বিড়ালের মতো আল্লাহর ফেরেশতা দেখে নেবেন, তখন সঙ্গে সঙ্গে আপনার মুখস্থ বিদ্যা সব আপনি ভুলে যাবেন, আপনার ব্রেনে কিছু আর আসবে না, কিছুই আর আসবে না। মুখস্থ বিদ্যা দিয়ে ফেরেশতাকে বোঝানো যাবে না। আপনাকে প্র্যাকটিক্যালে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই থাকতে হবে। আপনার জীবদ্দশায় যদি দুটোই থাকে তাহলে আপনি ফেরেশতাদের বোঝাতে পারবেন। শুধু প্র্যাকটিক্যালে মুখস্থ করে গেলে পরে হবে না। আপনি যদি থিওরিক্যালে শুধু মুখস্থ করে যান তাহলে আপনার ওই প্র্যাকটিক্যাল ওখানে প্রয়োগ করতে পারবেন না। বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে কথা বলছিলাম, এটা হলো কবর। এই কবরটা হলো ভয়ঙ্কর একটা জায়গা। কবর সম্পর্কে অনেক কথা ছিল, কবর সম্পর্কে বললে 2 ঘন্টা সময় লাগবে। আমি লম্বা কথা বলছি না, এখান থেকে আমি এবার 3য় পয়েন্টে চলে যাচ্ছি। কবর থেকে আল্লাহ তাআলা যেই দিনে হযরত ইসরাফিলকে বলবেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, রে আমার ফেরেশতা, জি ভাই রে আমার ফেরেশতা, তুমি এবার বাঁশিতে ফোঁ দিয়ে দাও, তুমি হুইসেল বাজিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো ওই দিন ইসরাফিল নামক ফেরেশতা যেমনি হুইসেল বাজিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা পৃথিবী সেই দিনে লন্ডভন্ড হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। সমস্ত যখন চুরমার হয়ে যাবে, সমস্ত মানুষ এবং প্রাণী যখন মারা যাবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার দ্বিতীয়বার যখন ফু দেবেন সঙ্গে সঙ্গে কবর থেকে উত্থিত হবে। কবর থেকে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে যখন ওঠাবেন, কবর থেকে ওঠানোর পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর থেকে যখন মানুষগুলো উঠবে, কবর থেকে ওঠার পর ওই মানুষগুলো কবর থেকে উঠে এবার একটা ময়দানে একত্রিত হবে। ওই জায়গাটার নাম হলো কিয়ামত। ওই জায়গাটার নাম হলো কিয়ামত। ওই জায়গাটার নাম হলো কিয়ামত। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ একত্রিত হবে। একত্রিত যখন হবে তখন ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামকে ফেরেশতাদের বলবেন জাহান্নামকে নিয়ে এসো কিয়ামতের ময়দানে। জাহান্নামকে নিয়ে আসা হবে, ফেরেশতারা নিয়ে আসবেন যখন জাহান্নামকে, জাহান্নাম হুঙ্কার দিতে 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 আসবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ, জাহান্নাম হুঙ্কার দিতে দিতে আসবে।
কোথায় আছো রে আল্লাহর গোলামের দল? তোমরা আল্লাহ দ্রোহী ছিলে, আল্লাহর বিধানকে মাননি, আল্লাহর কোরআনকে মাননি, আল্লাহর দ্বীনকে মাননি, তোমরা তোমাদের মনের মতো চলেছিলে। এরকম ভাবে হুঙ্কার দিতে দিতে যখন জাহান্নাম আসবে, আসার পর জাহান্নামকে একটা জায়গাতে নির্দিষ্ট রাখা হবে। এবার আমি আপনাদের কাছে এটা বোঝাবার জন্য এই জাহান্নামের কথাটা নিয়ে এলাম। এবার ওই জাহান্নাম আর এটা হলো হাসরের ময়দান। কিয়ামতের ময়দানের অবস্থান এবার কেমন হবে? এটা হলো হাসরের ময়দান, এখান থেকে কিয়ামতের ময়দান, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হবে আপনার জাহান্নাম। আর জাহান্নাম পার করে এই দিকটা হবে আপনার, এই দিকটা হয়ে যাবে আপনার জান্নাত। তাহলে বোঝা গেল জান্নাত আসতে হলে পারে জাহান্নামকে অতিক্রম করে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওই জায়গার কথা এবার আল্লাহ তাআলা বলছেন, যেমন আপনাদের এখানে ফুলবাড়ি যেতে হলে পারে, বা আপনাদের এখানে আসতে হলে পারে, আপনাদের এই জায়গাটা পার হয়ে আসতে হবে। এর নাম হলো আপনাদের নদী। এই নদীটার উপর থেকে একটা ফুলবাড়ি পর্যন্ত একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা যখন হয়ে যাবে, ব্রিজ পার করে ফুলবাড়ি যেতে পারবে। তার আগে পর্যন্ত কোনো মানুষ ফুলবাড়ি পৌঁছাতে পারবে না। আর যদি যেতেই হয় তাহলে ওই নদী পথে যেতে হবে, তাকে পানি পথে যেতে হবে, তাকে নদী পথে, তাকে যানবাহনে করে যেতে হবে। বন্ধুরা আমার রব বলছেন শোনো, কিয়ামতের ময়দানে যত মানুষ একত্রিত হবে, প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে হলে পারে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। ওই জায়গাটার নাম হলো ওয়াইন্না সিরাত ইযা উযিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। ওই জাহান্নামের উপরে যে সেতুটা, যে ব্রিজটা অবস্থান করা হবে, যে ব্রিজটা তৈরি করা হবে, ওই ব্রিজটার নাম হবে পুলসিরাত। পুলসিরাতের চারটা বৈশিষ্ট্য হবে। এক নাম্বার হবে ওটা হবে খুব চিকন, ওটা হবে খুব সরু। আর দুই নাম্বার হলো ওটা হবে খুব ধারালো। তিন নাম্বার হবে খুব পিছল। আর চার নাম্বার হবে পুলসিরাতটা হবে খুব অন্ধকারের অবরে অবস্থিত। ওই জায়গাটা হবে খুব অন্ধকার, গাঢ় অন্ধকার। এই চারটা বৈশিষ্ট্য থাকবে। বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত ভয়ঙ্কর অন্ধকার ওই জায়গাটা হবে, এত সরু হবে, ওটা এত চিকন হবে, এত সরু হবে, আর এত ধারালো হবে, আর এত পিছল হবে। এই জায়গাটা, ওই জায়গাটা সহজে কেউ পার হতে পারবে না। বিশ্বনবী একদিন তিনি সাহাবীদের সামনে পুলসিরাত সম্পর্কে আলোচনা করছেন। পুলসিরাত সম্পর্কে আলোচনা করছেন, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবীরা যখন পুলসিরাতের বর্ণনা শুনলেন, পুলসিরাতের বর্ণনা শোনার পর এবার সাহাবীরা আপন আপন বাড়িতে চলে গেলেন। ওই বর্ণনা শুনছিলেন যারা, রাসূলের মুখ থেকে পুলসিরাতের কথা যারা শুনছিলেন, তাদের মধ্যে একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলছি। ওই সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা ছিলেন একজন যুবক, হুষ্টপুষ্ট যুবক, একজন সাহাবী। জি, এই সাহাবীটা নতুন বিবাহ করেছেন কিছুদিন হলো। তারপরে আল্লাহর নবীর কাছে বক্তব্য শুনলেন, বাড়ি ফিরে এলেন। বাড়িতে আসার পর উনি এসে নিজের স্ত্রীর সাথে এবার দুনিয়াভি গল্পেই মেতে গেছেন, দুনিয়ার গল্পে মেতে আছেন। এই দুনিয়ার গল্পেই মেতে থাকতে থাকতে, কথা বলতে বলতে এক পর্যায়ে সামনাসামনি স্বামী আর স্ত্রী বসা আছেন। এক পর্যায়ে নিজের স্ত্রীর এই জাঙের উপরে মাথাটা দিলেন, ষাট হয়ে শুয়ে গেলেন। ষাট হয়ে শুয়ে গেলেন। যখন শুয়ে গেলেন তখন স্ত্রীর মুখের দিকে স্বামীর মুখ, আর স্ত্রীর মুখটা স্বামীর মুখের দিকে, স্বামীর মুখটা স্ত্রীর মুখের দিকে। দুইজন সামনাসামনি মুখামুখি, একজন শুয়ে আছেন, একজন বসে আছেন। হঠাৎ করে প্রেম জগতের কথা তাদের চলছিল, দুনিয়ার কথা চলছিল। দুইজন তো যুবক, দুইজন তো বিবাহ করেছেন, নতুন সদ্য বিবাহিতা, বিবাহ করেছেন দুইজন। আল্লাহর নবীর সাহাবী দুইজন স্বামী স্ত্রী দুনিয়াভি গল্পে মত্ত ছিলেন, প্রেমের জগতে মেতে গিয়েছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে
দরদর করে পানি ঝরতে শুরু হলো, গড়িয়ে গড়িয়ে পানি ঝরতে শুরু করলো। আর মনে মনে একটা কথা বারবার বিন 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 করে বলছে। ওই আয়াতটা কি? ওটা হলো ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা বারবার পড়ছেন আর তিনি ভিতর থেকে যেন ভিমড়িয়ে ভিমড়িয়ে কেঁদে কেঁদে উঠছেন। আল্লাহর নবীর সাহাবীর কান্না দেখে নিজের স্ত্রী যেন এই সঙ্গে সঙ্গে তার স্ত্রী চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। কারণ এখানে একটা কথা আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, ও মা, আপনারা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রীর মতো আপনারা আদর্শবান হন। স্বামীর কষ্ট দেখেছে, এখনো জানেন না কি কারণে স্বামী কান্না করছে, জিজ্ঞাসা করেননি স্বামী কান্না করছো কেন, এখনো পর্যন্ত জিজ্ঞাসা হয়নি, আপোষে কথা হয়নি। এবার স্বামীর কান্না দেখে স্ত্রী চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। স্ত্রী যেন কান্নায় ভেঙে পড়লেন। দুইজন কান্না করছেন। হঠাৎ করে স্বামী জিজ্ঞাসা করছেন, ও আমার প্রিয়তমা, তুমি কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে কেন পানি দরদর করে ঝরছে? এই কথা যেমনি জিজ্ঞাসা করা সঙ্গে সঙ্গে যাবে স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরেছে? আপনি কেন কান্না করছেন? এই কথাটা আগে বলেন। আপনার কান্নার কারণটা কি? আপনার কান্নার কারণটা আগে বলেন, তারপরে আমার কান্নার কারণটা আপনাকে বলছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি জোরে বলতে শুরু করলেন, রে আল্লাহর পাগলি বান্দি, রে আল্লাহর গোলাম, তুমি শুনে নাও, তুমি এখনো পর্যন্ত কি বুঝতে পারোনি আমি কি কারণে কান্না করছি? আমার মুখের ভাষাটা তোমার কানে কি পর্যন্ত পৌঁছায়নি? স্বামী বলছেন এই কথা, তখন স্ত্রী বলছেন, আপনি বিনবিন করে কি বলছেন? আমি ওটা স্পষ্ট বুঝতে পারছি না। তখন স্বামী আমার বললেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ডুকরে ডুকরে কান্না করতে শুরু করলেন। আর কান্না করতে করতে এই আয়াতটা বলছেন আর বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব বলেছেন এমন একটা জায়গা পুলসিরাত, ওই পুলসিরাতটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা অনিবার্য করে দিলাম। প্রত্যেকটা মানুষকে ওই পুলসিরাত পার হতে হবে। এমন একটা মানুষ থাকবে না যে মানুষটা বলবে আমি পুলসিরাত পার হব না। এমন একটা মানুষ থাকবে না যে মানুষটা এ কথা বলতে পারবে না যে আমি পুলসিরাত পার হব না। ওমা হুম আনহা বিগাইবিন। এমন একটা মানুষ সেই দিন অনুপস্থিত থাকবে না, সবাই উপস্থিত থাকবে। সকলকে ওই জায়গা পার হতে হবে। ওই জায়গাটা কেমন করে পার হব? ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি কি করে ওই জায়গাটা পার হব? আমি তো একজন গুনাহগার, আমি তো একজন পাপী, আল্লাহর মুসলিম বান্দা, আমি তোমাকে নিয়ে কি করে পার হব এই চিন্তা ভাবনা করছি। ওটা তো খুব সরু, ওটা হলো এত সরু, ওখানে পা রাখার জায়গা থাকবে না। ওটা হলো এত পিছল, পা রাখলেই পাটা স্লিপ করে চলে যাবে। ওটা এত ধারালো, ওখানে পা রাখলে পারে কেটে যাবে। এত ধারালো, এত পিছল, এত ভয়ঙ্কর জায়গা। আবার ওই জায়গাটা হবে তার অন্ধকার, ওই জায়গাটা তো আলোবিহীন থাকবে, আলো ছাড়া ওই জায়গাটা পার হওয়া যাবে না। তবে স্বামী আমার, ওই জায়গা কি করে পার হবো? তখন স্বামীর স্ত্রী দুইজন তারা জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় বসে তারা আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদছেন, বলছেন, আল্লাহ তুমি ছাড়া এই জায়গা পার হওয়ার মতো কারো সাধ্য নেই। তুমি যাকে পার হওয়ার অনুমতি দেবে সেই লোকটাই পার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে এই জায়গাটা ওই লোকগুলো পার হতে পারবে যে মানুষগুলো আজকের এই ধর্মীয় সভা, আজকের এই সভাতে যারা, আজকের এই সভাতে যে মানুষগুলো সুন্দর করে সহযোগিতা করবে, বৃদ্ধ থেকে আপনার যুবক, প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে। আর সহযোগিতা করার কারণে এরকম মাহফিলে সহযোগিতা করবেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে পারাবেন। এই জায়গাটা খুব ভালো করে শোনেন। যখন আপনি দিনের উপরে থাকতে চাইবেন, দিনকে যখন আপনি মহব্বত করবেন, দিনকে যখন ভালোবাসবেন, দিন শেখার আগ্রহ যখন থাকবে, সাহাবীদের দিন শেখার আগ্রহ ছিল, আল্লাহ
নবীর মুখ থেকে শুধু দিন শিখতে চাইতেন। আজকে তো নবী নেই, ওই নবীদের ওয়ারিস যারা আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন উলামায়ে ইকরাম। ওই উলামায়ে ইকরামদেরকে ডাকবেন, তাদের মুখ থেকে কোরআন আর হাদিসের বয়ান শুনবেন। আর আপনারা যখন তাদের মুখ থেকে কোরআন আর হাদিসের বয়ান শুনবেন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনার দিন শিখার আগ্রহ বেড়ে যাবে। আপনার ছেলেকে মাদ্রাসায় আপনি পাঠাবেন। বন্ধুরে, মাদ্রাসায় যদি আপনার ছেলেকে পাঠান তাহলে কি হবে ওটা আমি আপনাকে একটু বলে বলছি। তবে আপনার মধ্যে এই জাগ্রত থাকতে হবে, এই টেন্ডেন্সি আপনার ভিতরে জাগ্রত করতে হবে যে আমি যদি দিন শেখার জন্য, অপরকে দিন শেখানোর জন্য এরকম মাহফিলে যদি সহযোগিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই দিনই নূর বা আলোর ব্যবস্থা করে দেবেন। আলো ছাড়া কোনো মানুষ পুলসিরাত পার হতে পারবে না, পারবে না, পারবে না। কোন মানুষ আলো ছাড়া ওই জায়গা পার হতে পারবে না। কারা পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গাটা কোন মানুষগুলো নূর পাবে, আলো পাবে, জ্যোতি পাবেন? গাঢ় অন্ধকার আমাবস্যার রাত, ওই রাতে যদি একটা মোটরসাইকেল নিয়ে আপনি রাস্তাতে যান তো আপনাকে লাইট জ্বালাতে হবে, অন্যথায় গাড়ি চালাতে পারবেন না। একটা মানুষ যদি আপনার 10 চাকা গাড়ি নিয়ে যায় রোডে, তাকেও লাইট জ্বালাতে হয়। রোডে যখন গাড়ি চলে তখন দেখবেন হেডলাইট জ্বলে। যার যেমন আলোর গতি তার গাড়িটা খুব ভালোভাবে যাবে। সামনে খাদ থাকলে পারে ওই খাদটাকে সে কাটিয়ে যেতে পারবে, গাড়িটা খাদে পড়বে না। আমার রব বলছেন, শোনো, ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে ওয়াইন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওয়াইন্দা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, যেদিনে জাহান্নামের উপর পুলসিরাতকে নিয়ে আসা হবে। ওই পুলসিরাত পার হওয়ার সময় যেদিন আল্লাহ তাআলা পুলসিরাত পার হওয়ার হুকুম দেবেন, ওই হুকুম পাওয়ার মাত্র ওই মানুষগুলো পার হতে পারবে। ওরা তো গাঢ় অন্ধকার। কেন অন্ধকার? কেন অন্ধকার? নিচে তো দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলছে। দেখবেন যেখানে আগুন যত তীব্র আপনার আগুন হবে, তার উপরে তত ধোঁয়াটাও খুব ভয়ঙ্কর হবে, কালো অন্ধকার ধোঁয়া হবে। জাহান্নামের আগুন হবে কালো, তার উপরে ধোঁয়াটা থাকবে আলো কালো। বন্ধুরা আমার, ওই জায়গায় কালো আপনার জায়গা, অন্ধকার জায়গাতে আপনার আলো ছাড়া কোনো মানুষ পার হতে পারবে না। ওই গাঢ় অন্ধকারকে আপনার খুব গতিবিহীন, আপনার গতিওয়ালা লাইট ছাড়া ওই জায়গাটা পার হতে পারবে না। বিশ্বনবী বলছেন ওই জায়গাটা পার হওয়ার সময় কোন মানুষগুলো পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের একটা আয়াত জানিয়ে দিলেন। এই আয়াতটা কথা আছে না 57 নম্বর সূরা হাদীদে 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ বলছেন, শোনো, যে সমস্ত মুমিন আর মুমিনাত নারী পুরুষ থাকবে, ওই মুমিন নারী পুরুষ যারা পৃথিবীতে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিন পুরুষ আর মুমিন নারীরা সেই দিন আলো পাবে, যদি পাবে। আর আলোটা নিয়ে তাদের হেডলাইট যেমন লাইট, আপনার গাড়ির যেমন হেডলাইট জ্বলে, ওই হেডলাইটের গতি যেমন হবে তেমনি সে গাড়িটা আগে নিয়ে যেতে পারবে। আমার রব বলছেন তাদের সামনে কপালে তাদের লাইট জ্বলবে আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ লাইট জ্বলবে। যার যেমন আমল পৃথিবীতে থাকবে, যার যেমন ভালো আমল পৃথিবীতে থাকবে, ওই মানুষটা তত সুন্দরভাবে ওই জায়গাটা পার হয়ে যেতে পারবে। ওই গাঢ় অন্ধকার ধারালো সরু পুলসিরাতটা পার হয়ে সুন্দর করে পার হয়ে যেতে পারবে। আর যার টিম 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 করে আলো জ্বলবে, অর্থাৎ ভালো আমল পৃথিবীতে করতে পারেনি, আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, শুধু একদিন আপনার সপ্তাহে যেত, তার নাম হলো শুক্রবারে সালাত আদায় করতে যেত, ওই মানুষগুলো টিম 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 করে আপনার লাইট জ্বলবে। ওই আলোতে তারা পুলসিরাত পার হতে পারবে না, পারবে না, পারবে না।
পুলসিরাত পার হতে গেলে পারে কি লাগবে? আসসালাতু নূরুন, বিশ্বনবী বলেছেন নামাজ হলো নূর। নামাজ যার নেই তার নূর নেই, যার কাছে সালাত নেই তার কাছে নূর নেই। অতএব বন্ধুরে, যে লোকটা দুনিয়াতে আপনার সালাত আদায় করবে, আল্লাহকে ভয় করে, ওই লোকটাই কেবলমাত্র নূর পাবে, আলো পাবে, জ্যোতি পাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ চায় দুনিয়াতে আমি সফল হব, প্রতিটা মানুষ চায় যে আমি দুনিয়াতে সফল হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন, যেটা প্রথমে আমি আপনাদের সামনে বলেছি। বিশ্বনবীর সাহাবীরা এই আয়াতটা বারবার পড়তেন, এই আয়াতটা বারবার বিশ্বনবীর সাহাবীরা পড়তেন। আয়াতটা কি ছিল? আয়াতটা ছিল এমন, বিশ্বনবীর সাহাবীরা আয়াতটা পড়তেন এমন ভাবে। আয়াতটা কেমন ছিল? আয়াতটা ছিল এমন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা সাহাবীরা বারবার পড়তেন। কেন পড়তেন? তারা জানতেন যে মানুষটা দুনিয়াতে সাকসেস হতে পারবে, আখিরাতে সাকসেস ছাড়া ওই লোকটা আসল সাকসেস অর্জন করতে পারবে না, আসল সফলতা অর্জন করতে পারবে না। এই কারণে ওই মানুষগুলো সদা সর্বদা এই কথাগুলো বলতেন, আর নিজেকে ত্যাগের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা খুঁজে বেড়াতেন। আমি আপনাদের কাছে এবার একটা কথা বলি, সাহাবীদের কিছু দৃষ্টান্ত, কিছু বাস্তব চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। সাহাবীরা কেমন সফলতাকে খুঁজতেন, সাহাবীরা কেমন ভাবে সফলতাকে খুঁজতেন, আর এই সফলতার কাছে গিয়ে সফলতার সম্মুখীন হয়ে সফলতাকে জয় করতেন কিভাবে। আমি আপনাদের কাছে কোরআনের একটা আয়াত পড়ছি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আপনাদের এখানে এসেছি, আর আমার বাড়ি হলো কলকাতা। আপনাদের গ্রামের কোন মানুষ কলকাতাতে ব্যবসা করেন, অনেক দিন যাবত ব্যবসা করছেন, ব্যবসা করতে 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 ওখানে 2 বিঘা জমি কিনেছেন, একটা জায়গা কিনে বাড়ি করেছেন। আর আমিও এই ধুবড়ি ডিস্ট্রিক্টে এখানে আপনার এই জায়গাতে অনেক দিন যাবত আছি। ধুবড়িতে আমি এখানে জায়গা কিনেছি, আপনাদের এই মাঠে কিছু জমি আমি কিনেছি। এই জমি আর জায়গা আমি আর এখানে থাকতে যাচ্ছি না। আমার বাড়িওয়ালা বলছে এখানে আর থাকতে হবে না, তুমি দেশের বাড়িতে চলে এসো, এখানে আর থাকা লাগবে না। এই কথাটা ভেবে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তা ভাবনা করলাম আমার ছেলেরা তো এখানে আসবে না। এবার আমি ওই যে লোকটা আপনাদের গ্রামে আমার এলাকাতে বসবাস করেছে এতদিন, তার ওখানে বাড়ি আছে, জমি জায়গা আছে, ওই লোকটার সঙ্গে আমার কথা হয়, মাঝে মধ্যে কথা হয়। এবার আমি বলছি, ভাই আপনার ওই জায়গাটা আমাকে দিয়ে দেন, বাড়ি এবং জমি জায়গা সব দিয়ে দেন, আর আমার এখানে যত সম্পদ আছে, জমি জায়গা দোকানপাট সব আপনি নিয়ে নেন। লোকটা এক কথায় রাজি হয়ে গেল। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, এটা হলো বিনিময়। আমি এখানে দিয়ে দিলাম আর ওখানে নিয়ে নিলাম। ঠিক একই ভাবে আল্লাহ বলছেন, শোনো রে আমার গোলাম, তোমাদের সঙ্গে আমি বিনিময় করতে চাচ্ছি। তোমরা আমাকে তো একটা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব, আর তোমাদের কাছ থেকে 2টো জিনিসের মধ্যে একটা নেব, অথবা দুটোই তোমরা দিতে পারো। একটা কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমরা নিজের জান দেবে অথবা নিজের মাল দেবে, আর বিনিময়ে আমার সাথে তোমরা জান্নাত নিয়ে নেবে। বিনিময়টা কিসের? জান্নাতের। জান্নাতের সঙ্গে জান আর মালের বিনিময়। আল্লাহ বলছেন, তোমরা বিনিময় করো আমার সাথে জানের আর মালের, আর আমি তোমাদেরকে দেব, হয় জান দাও না হয় মাল দাও, 2টো জিনিসের মধ্যে একটা দাও, আর আমার কাছ থেকে একটা খুব দামি বস্তু নিয়ে নাও, তার নাম হলো জান্নাত। নবীজি বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মাওজুন সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং আখিরাত এটা তো আলাদা বস্তু। দুনিয়াতে যত দামি সম্পদ আছে, সমস্ত দামি সম্পদ সহ আপনি যদি মাটির তলে যান, সমুদ্রের তলে যান, দেখবেন কত দামি দামি বস্তু রয়েছে। আল্লাহ বলছেন আসমানের নিচে, জমিন সহ জমিনের নিচে যত দামি সম্পদ আছে, সব সম্পদ গুলোকে তুমি যদি আল্লাহর জন্য, শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা তোমাকে দেবেন, গোটা পৃথিবী সহ তার দামি সম্পদ যদি বিক্রি করে দাও, আর জান্নাতে যদি একটা ছড়ি রাখার, এতটুকু একটা ছড়ি রাখার জায়গা যদি চাও, আল্লাহ বলছেন খায়র, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা তৈরি করে রেখেছেন, ওই জান্নাতটা গোটা পৃথিবী সহ তার দামি সম্পদ বিক্রি করে দিলেও একটা ছড়ি রাখার জায়গা তার বিনিময়ে হবে না, হবে না, হবে না। কত দামি সম্পদ জান্নাত। ওই জান্নাত আল্লাহ বলছেন আমি প্রশস্ত একটা জান্নাত তোমাকে দেব। ওই জান্নাতের প্রশস্ত কত বড় হবে? আসমান আর জমিন যতটা প্রশস্ত, এত বড় জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে প্রশস্ত জান্নাত দেব। বিনিময় কি লাগবে? বিনিময় শুধু একটা জিনিস লাগবে, হয় জান দাও না হয় মাল দাও। হয় জান দাও, প্রয়োজনে জান দাও, আর প্রয়োজনে তোমরা মাল দাও। আমরা বুঝি না, সাহাবীরা বুঝেছিলেন। বিশ্বনবীর সাহাবীরা, শেষ করে দেব নাকি? মানুষ যে চলে যাচ্ছে গো, একবার জোরে তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। আর জোরে, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, যে কথা বলছিলাম এবার শোনেন। আওয়াজ হয় না। আগের বক্তা বলছিলেন, ভাই বসে আছেন, হ্যাঁ, আগের বক্তা বলছিলেন যে আমাদের আসলে ভিতর ঠিক নেই। ভিতর যদি ঠিক না থাকে, ক্লাস যদি ঠিক না থাকে, তাহলে সব লাথি মারবে। টিকটিকিতেও লাথি মারে, ব্যাংকে মাঝে মধ্যে, আবার ব্যাংক লাথি মারে হাতিকে। হাতি যখন শুয়ে থাকে তখন ব্যাংকে লাথি মারে, দেখ তোকেও লাথি মেরে দিলাম। এত বড় বস্তু হলে কি হবে? তুই তো নিজেকে চিনিস না। আমরা মুসলমান কি এটা আমরা ভুলে গেছি, ভুলে গেছি, যার জন্য আজকে টিকটিকিতে লাথি মারছে আমাদেরকে। জি, হযরত আবু বকর, হযরত ওমর, সাহাবীরা যখন নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে গেছেন, মুতার প্রান্তে হযরত আবু বকর, ওমর, বড় বড় সাহাবীরা সব দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী তিনি খুব ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। এমন সময় বিশ্বনবীর সামনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভারাক্রান্ত মন নিয়ে, চিন্তিত মন নিয়ে কেন বসে আছেন? আল্লাহর নবীর সামনে সেই দিন এই কথাটা বলেছিলেন। নবীজি গদগদ কণ্ঠে কেঁদে কেঁদে বলেছিলেন, আবু ওমর, আমি চিন্তিত এজন্য, আজকে আমার সামান্য কয়টা মুসলমান, আমার সেনা, এত বড় সেনার বিরুদ্ধে কি করে যুদ্ধ করবে? হযরত ওমর সেই দিনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 3000 সেনাকে বসিয়ে দেন, সবাই বসে থাক, তারা অস্ত্র নিয়ে সবাই বসে থাক, আমি একা হযরত ওমর আপনার সামনে আমি কথা দিচ্ছি, আমি একাই এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জয় নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সেই দিন অবাক হয়ে গেছিলেন। বিশ্বনবী অবাক হয়ে বলেছিলেন, হে ওমর, এটা কি করে সম্ভব? হযরত ওমর সেই দিন রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারই কথা যে যত অমুসলিম আছে তারা হলো সব মুর্দা,
আর মুসলমানরা যাদের মধ্যে ঈমান আছে, আমল আছে, তারা হলো জিন্দা। একজন জীবিত মানুষ লক্ষ লক্ষ মৃত্যুর সামনে একাই লড়বে, এটাই তো স্বাভাবিক। আমরা আজকে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি, আমাদের অস্তিত্ব সব আমরা ভুলে গেছি, আমাদের ঈমান আমল ঠিক নেই, যার জন্য আজকে আমাদের এই দুরবস্থা নেমে এসেছে। আপনাদের সামনে সফলতার কথা বলছিলাম, আমরা সফলতা খুঁজে পাই না। বিশ্বনবীর সাহাবীরা সফলতাকে খুঁজছিলেন কিভাবে, দেখেন। আল্লাহর নবী একদিন তিনি সাহাবীদের মাঝে বক্তব্য রাখলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তবুকের যুদ্ধের ময়দানে তোমাদের যেতে হবে, কিন্তু তার আগে তোমাদের কাছে যার কাছে জামার মাল আছে, তোমরা মালগুলো দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য বাইতুল ফান্ডে জমা করে দাও। আল্লাহর নবী সাহাবীরা বাইতুল ফান্ডে জমা করে দিলেন। নারীরা নারীদের কাতারে দাঁড়ালেন, পুরুষেরা পুরুষদের কাতারে দাঁড়ালেন। আপন আপন কাতারে দাঁড়িয়ে সবাই মিলে জুড়ে তারা আপন আপন মাল সেখানে হাজির করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা যেমনি মাল হাজির হয়ে গেল, নবী আমার যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন, যুদ্ধের জন্য বাহির হতে বললেন। সাহাবীরা সবাই যুদ্ধের মহড়া নিয়ে যুদ্ধের ময়দানের দিকে যেতে শুরু করলেন। নবীজি বললেন, রে সাহাবীরা, তোমরা শুনে নাও, এই যুদ্ধের ময়দানটা কঠিন ময়দান। এটা এমন একটা মৌসুমী যুদ্ধটা অবস্থান করছে, এটা হলো প্রচন্ড গরম। এরপরে আরবের ভূমি পাথরার মরুভূমি, এটা তো আরো নিচে থেকে যেমনি গরম, উপর থেকে তাপ, নিচের তাপ। তোমরা কেমন করে যুদ্ধ করবে? এখানে খুব ধৈর্যের প্রয়োজন আছে, অনেক ত্যাগের প্রয়োজন আছে। যদি তোমরা ত্যাগ করতে না পারো, ধৈর্য ধারণ করতে না পারো, তাহলে তোমরা এখানে বিফল হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ নবীর সাহাবীরা সেই দিনে প্রত্যেকটা সাহাবী নবীজির সঙ্গে যেতে শুরু করলেন। যার প্রাক্কালে নবীজি বলে দিলেন, তোমরা নিজেদের ছেলেদেরকে একবার আদর করে নাও, আর ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে একবার আদর করে নিজের স্ত্রীর সঙ্গে তোমরা কথা বলে নাও। লম্বা একটা সময়, 6 মাস পর্যন্ত তোমরা হয়তো বাড়ি ফিরতে পারবে না। 6 মাসের রাস্তা ছিল, এই যুদ্ধের ময়দানটা 6 মাসের ব্যবধান ছিল। আল্লাহ রাসূলের সাহাবীরা 6 মাসের জন্য বাইর হয়ে গেছিলেন। সফরটা ছিল 6 মাসের সফর। সাহাবীরা যেমনি বাড়ি থেকে বাইর হলেন, নবীজির সঙ্গে যেতে শুরু করলেন। নবীজির সঙ্গে যেতে 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 যুদ্ধ যখন শুরু হলো, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ করে সাহাবীরা জয় নিয়ে যখন ফিরলেন, এমন সময় যে সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, যারা শাহাদাত বরণ করলে, যে সাহাবীরা যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, বদরের যুদ্ধে যে সাহাবীরা বদরের যুদ্ধে নিহত হয়েছেন, 14 জন সাহাবীকে ওই বদরের প্রান্তে একটা কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। ওটা আজও ঘেরা আছে, সরকারি ভাবে ঘেরা আছে। উহুদের যুদ্ধে যে সাহাবীরা শাহাদাত বরণ করেছিলেন, দুটো জায়গাতে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল। সাহাবীদের একটা ছোট কবর আর একটা বড় কবর, দুটো কবরে তাদেরকে কবরস্থ করা হয়েছিল। দুটো কবরকে গণকবর বলা হয়। এদের সম্মানার্থে ওই উহুদের প্রান্তে শাহাদাতে এদের শাহাদাত বরণ করার কারণে, এদের মর্যাদা রক্ষার্থে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা রক্ষার্থে ওখানে সৌদি গভর্নমেন্ট, আজকে সৌদি সরকার ওখানে শুহাদায়ে বদর নয়, শুহাদায়ে উহুদে একটা তাদের নামে শুহাদায়ে উহুদ বলে একটা মসজিদ স্থাপন করেছে। ওই জায়গাতে মসজিদ আছে, তাদের সম্মানার্থে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এক কথায় আপনাদের আমি বুঝাতে যাচ্ছি এটাই, যেই যুদ্ধে ময়দানে যে সাহাবীরা মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন, তাদের কোই জায়গাতে দাফন করে রেখে এসেছেন। আল্লাহর নবী সাহাবীরা যারা ওই আপনার
তবুকের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, তাদেরকে ওখানে দাফন করে দিয়ে এবার নবীজি সমস্ত সাহাবীদের বললেন, এদের মাগফিরাতের জন্য দোয়া করে দাও। আর চলো তোমরা এখান থেকে বাহির হও, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। কবর দিয়ে ওখানে তাদেরকে কবরস্থ করে তাদের জন্য কাঁদতে কাঁদতে সাহাবীরা সেখান থেকে বিদায় নিয়ে আসছেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাস্তাতে আসছেন, আর যত দূর আসছেন, যত কাছাকাছি মদিনার হচ্ছেন, তত রাসূলের চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরছে। আল্লাহর নবীর সাথে আছেন কারা? না আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা। আল্লাহর নবীর কাছে এই সাহাবীরা আছেন। হঠাৎ করে আবু বকর বলছেন, রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি শুকায় না? আপনি যত মদিনার দিকে যাচ্ছেন, আপনার তো আনন্দ হওয়ার কথা। আপনি এই যুদ্ধের ময়দানে আপনি এখানে জয় লাভ করেছেন, গনিমতের মাল নিয়ে সাহাবীদেরকে নিয়ে ফিরছেন। নবী গো, আপনি যত মদিনার দিকে যাচ্ছেন, তত আপনার চোখে কেন ছলছল ছলছল করে পানি আসছে? আপনি তত বেশি কান্না করছেন কেন? কারণটা আপনি বলেন। বিশ্ব নবী সেই দিন কেঁদে কেঁদে বলেছিলেন, রে আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমি মদিনায় যাব, আর ওই ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলো যাদের বাপ আজকের এই উহুদের ময়দানে নয়, তবুকের ময়দানে যুদ্ধ করতে এসেছিল, আমার সঙ্গে এসেছিল, তোমাদের সাথী ভাই যারা তোমাদের সাথে এসেছিল, তারা এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। তাদের স্ত্রীরা পরিপাটি হয়ে বসে আছে, কারণ একজন ঘোষককে দিয়ে খবর পৌঁছে দিয়েছে, মদিনাতে খবর পৌঁছে গেছে যে নবীজির সাহাবীরা তবুকে যুদ্ধ জয়লাভ করে ফিরে আসছে। কেউ গনিমতের মাল নেওয়ার জন্য, কেউ স্বামীকে পাওয়ার জন্য, কেউ নিজের বাপকে পাওয়ার জন্য, সবাই পরিপাটি হয়ে বসে আছে। ওগো সাহাবীরা, যেই মেয়েগুলো স্বামী হারিয়ে ফেললো, যেই স্বামীগুলো তাদের স্ত্রীকে বিধবা বানিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, তাদের বাচ্চাগুলো যখন আমার সামনে এসে বলবে, আব্দুল্লাহর আব্বাকে আব্দুল্লাহ পেয়ে গেছে, আব্দুর রহমানের আব্বাকে আব্দুর রহমান পেয়ে গেছে, খালিদের আব্বাকে খালিদ পেয়ে গেছে, ওলিদের আব্বাকে ওলিদ পেয়ে গেছে, নবী গো, আমার আব্বাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার আব্বাকে আপনি কোথায় রেখে এসেছেন? আমার আব্বা কোথায়? আমি নবী সেই দিন তাদের সামনে কি করে জবাব দেব? আল্লাহর নবী কেঁদে কেঁদে এই কথাগুলো বলছেন। নবীজি মদিনার মসজিদে পৌঁছালেন, মদিনার মসজিদে সাহাবীরা সবাই উঠলেন, ওঠার পর ওখানে 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে বাড়িতে যাবেন। আর যেমনি 2 রাকাত সালাতে দাঁড়িয়েছেন, সমস্ত সাহাবীর সন্তান যারা ছিল বাড়িতে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা সবাই এসে উপস্থিত হয়ে গেল। যাদের স্বামী বাড়ি থেকে বাইরে হয়ে গিয়েছিল স্বামীকে পাওয়ার জন্য, স্বামীকে দেখার জন্য, তারা সবাই বাড়ি থেকে বাইরে হয়ে এলো। নবীকে দেখবো, সেই সঙ্গে নিজের স্বামীকে নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। বিশ্ব নবী আমার এই সময়টা যখন দাঁড়িয়ে আছেন, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন, আপন আপন স্বামী তাদের স্ত্রীদের কাছে গিয়ে কথা বলছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলে তুলে নিয়েছেন, আদর করছেন। এমন সময় যে সমস্ত বাচ্চাগুলো নিজের বাপকে আর খুঁজে পাচ্ছেন না, ওই সমস্ত বাচ্চাগুলো রাসূলের কাছে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আপনি বলেন অমুকের আব্বাকে অমুকের আব্বা পেয়ে গেছে, খালিদের আব্বাকে খালিদ পেয়ে গেছে, ওলিদের আব্বাকে ওলিদ পেয়ে গেছে, আপনি বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, এদের আব্বাকে এরা সবাই পেয়ে গেছে, আমার আব্বু কোথায় আছে? নবীজি বলুন, আমার আব্বা কোথায় আছে? আল্লাহর নবী সেই দিন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারেননি। বিশ্ব নবী কেঁদে কেঁদে বললেন, রে আমার সন্তানেরা, এ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তোমরা শোনো, তোমাদের আব্বাকে ওই ময়দানে শুইয়ে রেখে এসেছি, তারা জানো এমন একটা সুন্দর খাটে শুয়ে গেছে, জান্নাতি খাটে তারা শুয়ে আছে। ছোট্ট বাচ্চা, অবুঝ বাচ্চা, তারা তো বুঝে না কোন জান্নাতের খাট এটা। আল্লাহর নবীকে বললেন, রাসূলুল্লাহ, আমার আব্বাকে একটু পরে আসবে। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, বললেন, তাহলে চলুন, হে নবী, আমার আব্বা যে খাটে শুয়ে আছে ওই খাটের কাছে আমাদের নিয়ে
নিয়ে চলুন। আল্লাহর নবী যেমনি শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদের মাঝে নবী আমার ডুকরে কেঁদে উঠলেন। সাহাবীরা সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছেন। ওই বাচ্চাগুলোর কথা শুনে সবার চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। সাহাবীরা ভাবছেন, যদি আজকের এই অবস্থাটা আমার জন্য হতো, আমি যদি শহীদ হয়ে যেতাম, আমার বাচ্চাটা এসে রাসূলকে এই প্রশ্নটাই করতো, আমার বাচ্চাটাও কান্না করতো। সমস্ত সাহাবীরা ওই বাচ্চাগুলোর মাথায় হাত বুলালেন, আর নবীজি নিজেও হাত বুলিয়ে বললেন, বাবারে, তোমাদের আব্বা ছিল দিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকে আমরা ওই জান্নাতের সুশীতল ছায়াতে আমরা তাদেরকে শুইয়ে রেখে এসেছি। ওটা এই দুনিয়ায় আর দেখা হবে না, তারা আখিরাতের জগতে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীর সাহাবীরা যাদের স্বামী হারিয়ে গিয়েছিল, শাহাদাত বরণ করেছিল, ওই স্ত্রীগুলো আল্লাহর নবীর সামনে চোখ মুছে মুছে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। সমস্ত সাহাবী বাচ্চাগুলো ডুকরে ডুকরে কেঁদেছিলেন। এটা ছিল তাদের দিনের জন্য তারা ত্যাগ করেছিলেন। নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে বিধবা বানালেন, নিজের ছেলেকে এতিম বানিয়ে তারা চিরদিনের জন্য সুখের সংসার বেঁধে নিলেন। তার সফলতার মানদণ্ডে দাঁড়াবার জন্য, কিয়ামতের দিনে সফলতার মানদণ্ডে দাঁড়াবার জন্য দুনিয়াতে তারা সফল এবং আখিরাতের জগতে তারা সফল হয়ে গেলেন। তারা সবসময় একটা বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে সফল করো, আখিরাতে সফল করো, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে তুমি পৌঁছে দাও। তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের মুখ থেকে শুনলেন, মাকে বলছেন, মা, আমার আব্বা কি আর কোনোদিন আমাদেরকে কোলে দেবে না? আমার আব্বা কি আর কোনোদিন বাড়ি ফিরবে না? আমার আব্বা তো আসতো আর আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আমার আব্বা যখন বাড়ি আসতো আমাকে কোলে নিত, আদর করতো, চুমন দিত, আমাকে পাশে শুয়ে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিত। আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? যখন শুয়ে যেত ওই বাচ্চাগুলো কেঁদে কেঁদে এমন কথা বলতো। মা হাত বোলাতো আর বুকের ব্যথাকে ধরে রেখে, নিজের চাপা ব্যথাটা বুকের মধ্যে রেখে চিরদিন তারা এভাবে দুনিয়া কাটিয়ে দিল। বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, ও মা আমার বোন, আপনাদের কাছে আল্লাহ তাআলা কথা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, দুটো জিনিসের মধ্যে একটা দাও আর বিনিময়ে আমার সঙ্গে জান্নাত নিয়ে নাও, তাহলে তোমরা সফল হয়ে যাবে, সফলতার মানদণ্ডে তোমরা পৌঁছে যাবে। জি ভাই, আমরা কোন মুসলমান আজকে ছেলেকে ডাকতে হচ্ছে যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দেন? জি, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দেন এ কথা বলতে হচ্ছে। মাদ্রাসার কর্তৃপক্ষ আপনাদের কাছে ছেলে চাচ্ছে, এর চাইতে লজ্জার কিছু আছে? জি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? একটু শোনেন, আমাদের এই দুরবস্থা কেন? আজকে আরএসএস, বজরং, শিবসেনা আমাদের দিকে নজর দিচ্ছে কেন? তার কারণ হলো একটাই, আজকে শীতের মৌসুমে কারোর ঘর ভেঙে দিচ্ছে, কাউকে মেরে দিচ্ছে। আপনাদের এটা আসাম, পশ্চিম বাংলার মাটিতে যারা অন্য রাজ্যে খাটতে যাচ্ছে পর্যায় শ্রমিক ভাইয়ারা, তাদের লাশ ফিরে আসছে পশ্চিম বাংলাতে, এবং কি পশ্চিম বাংলার মাটিতেও তাদের নিরাপত্তা নেই। এমন একটা দুরবস্থার সম্মুখীন আজকের মুসলমানরা হয়েছে। ভাবছেন যে আমরাই কষ্টে আছি? সবাই কষ্টে আছে, গোটা ভারতবর্ষের মুসলমান যত আছে সবাই কষ্টে আছে। তার কারণ একটাই, আমাদের ঈমান ও আমল ঠিক নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কি? আল্লাহ বলেছেন, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন, ফালইয়াবুদু, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। ওই ঘর বলতে ওই মসজিদটা হলো আল্লাহর ঘর। আল্লাহ বলছেন মসজিদের মালিক যিনি, তার ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন তোমরা কোনদিন না খেয়ে জীবন কাটাবে না, কোনদিন না খেয়ে তোমাদের জীবন অতিবাহিত হবে না, আর তোমাদের দিকে কেউ ভয় দেখিয়ে আঙুল তুলতে পারবে না। আজকে মুসলমানদেরকে বলছে রোহিঙ্গা। শুনছেন কি শুনছেন না? মুসলমানদের বলছে রোহিঙ্গা। আমরা এখন আপনাদের এনআরসি হয়ে গেছে, আমাদের প্রসেস চলছে এখন, এসআইআর চলছে আমাদের পশ্চিমবাংলাতে, এসআইআর চলছে। মানে ওদের উদ্দেশ্য হলো 1 কোটি মুসলমানকে বাদ দিতে হবে, 1 কোটি বা 1.5 কোটি মুসলমানকে বাদ দিতে হবে, এদেরকে নাগরিকত্ব থেকে এদেরকে বাতিল করতে হবে। আজকেই দেখছিলাম জীবিত বাপ আছে, কাগজ এসেছে বাপ মারা গেছে। জীবিত বাপ আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, অথচ বাপ আর মাকে সাথে নিয়ে তারা হাইকোর্টে আপিল করেছে যে এটা আমার বাপ, এটা আমার মা, এই দেখেন কাগজ প্রমাণ করছে। তারপরেও চেষ্টা করছে কাকে মারতে হবে সেটাও জানতে পারছে না। ভাইজান, এই দুরবস্থা। আমি কালকে আপনাদের আসামের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শুনছিলাম যে যত মুসলমানরা কষ্ট পাবে তত আমার খুব আনন্দ হবে। এটা কার কথা? এটা কার কথা? এটা হলো আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে। এই কথাটা মুখ্যমন্ত্রী আজকে বলেছে এটাই নয়, এরকম মুখ্যমন্ত্রী আগে এসেছিল। তার নাম হলো নমরুদ, তার নাম হলো ফিরাউন। ফিরাউন চেয়েছিল এই রাজত্ব চিরদিন থাকবে, চিরদিন ছিল। নমরুদের রাজত্ব চিরদিন ছিল। নমরুদকে তার বাহিনী, তার পিছনে যারা ঘোরাফেরা করত, তার লাঠিয়াল যারা ছিল, সেই লাঠিয়ালরা যারা মুসলমানদের লাঠিয়াল হিসাবে ব্যবহার হয়েছিল, সেই নমরুদকে তারা তাদের নিজের জুতা পিটে করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফিরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। ইতিহাস ভুললে হবে না। কিন্তু এগুলো হচ্ছে কেন? তার কারণ হলো একটা, আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমরা রবের দরজা খুঁজে পাচ্ছি না, রবের ঘরের দরজা খুঁজে পাচ্ছি না, আমরা রবের ঘরের দরজার কাছে যেতে পারছি না। যখন মসজিদ আযান হচ্ছে, আল্লাহ বলছেন সফলতার দিকে এসো, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, যদি তোমরা সালাতের জন্য এসো তাহলে তোমরা সফলতা অর্জন করবে, দুনিয়া তোমাদের সফল হয়ে যাবে, তোমাদের দুনিয়া সাকসেস হয়ে যাবে। আজকে আমরা যখন আযান হয় মসজিদে, প্রত্যেকটা মসজিদে 5 বার মুয়াজ্জিন ডাক দেয়। এটা মুয়াজ্জিনের কথা নয়। কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ইয়াসিন, এই আয়াতগুলো যদি পড়েন, এই সূরাগুলো যদি পড়েন, এই কথাগুলো কার পড়া হবে? কোরআন যদি পড়েন, কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ। আপনি কোরআনে যে শব্দটা পড়বেন, এই শব্দটা হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার এই কোরআনের নাম হলো কোরআন, আমার এই কোরআনের নাম হলো তানজিল, আমার এই কোরআনের নাম হলো হুদা, আমার এই কোরআনের নাম হলো নূর, আমার এই কোরআনের নাম হলো কালামুল্লাহ। কোরআনের অনেক নাম আছে, অনেক নাম আছে। আল্লাহ বলছেন ঠিক একইভাবে আমার কোরআনের যেমন এতগুলো নাম আছে, কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ, ঠিক একইভাবে কোরআনের নাম যদি কালামুল্লাহ হয়, এগুলো যদি আল্লাহর কথা হয়, মসজিদে মুয়াজ্জিন যে ডাক্তার দেয়, মুয়াজ্জিন যে কথাগুলো বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই কথাগুলো কিন্তু মুয়াজ্জিনের শিখানো নয়। মুয়াজ্জিনের বাবা মুয়াজ্জিনকে শিখায়নি। মুয়াজ্জিনের ব্যক্তিগত কথা নয়, ওর বাবার কথা নয়, ওর দাদার কথা নয়, ওর বংশের কারোর কথা নয়। এই কতগুলো হলো পরোক্ষভাবে সব কার জোরে বলেন আল্লাহর কথা। জি, আমরা আল্লাহ যখন ডাক দিচ্ছেন তার গোলামকে দিয়ে,
তখন আমাদের যুবক ভাইয়েরা তখন মসজিদের সামনে, মসজিদের পাশে ক্যারাম বোর্ডে ঝটাস ঠকাস করে ক্যারাম খেলছে। আল্লাহ বলছে তোরা বেইজ্জতি হবে না, তা বেইজ্জতি হবে কে? বেইজ্জতি তোরা হবে না, তা বেইজ্জতি হবে কে? আজকে আমার ছেলেকে মসজিদে দিতে পারি না, আমি মসজিদে যাই না, আমার ছেলেকে মসজিদে নিয়ে যাব কি করে? আমি যদি মসজিদে যেতাম, আমার ছেলেকে তার হাতটা ধরে যদি মসজিদে নিয়ে যেতাম ছোটবেলায়, তাহলে আমার ছেলে আমার দেখা দেখে সে নামাজ শিখতো, সালাত শিখতো। আমার ছেলেকে যদি মাদ্রাসায় পৌঁছে দিতাম, আমার ছেলে নামাজ পড়তো, নামাজের রুকুন শিখতো। আমার ছেলে কোরআন তেলাওয়াত করতো। কোরআন যে পড়বে, যে পড়াবে, যে সহযোগিতা করবে, আল্লাহ নবী বলছেন মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহা লাহু হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে লোকটা নিজে পড়তে জানে না, ও যদি পরিবেশ তৈরি করে দেয়, সে যদি টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, নিজে অর্থ দিয়ে যদি নাও পারে, যদি তাকে বুদ্ধি দিয়ে হয় তারপরেও যদি তাকে সহযোগিতা করে, একটা পরিবেশ যদি সুন্দর তৈরি করে দেয়, নিজে জানি না নিজের ছেলেকে পড়তে দেবে, নিজের ছেলে নেই, মেয়ে নেই, যদি অন্য কারো ছেলে পড়ছে তো তাকে 5 টাকা দিয়ে সহযোগিতা করবে, ওই প্রতিষ্ঠানে টাকা দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ নবী বলছেন মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহা লাহু ওয়া হারামা হারামাহু। তাহলে সে শিখবে যেটা হালাল সেটা হারাম, যেটা হারাম সেটা হারাম। কোরআন পড়ে পড়ে সে শিখবে, একদিন আলেম হবে, একদিন হাফেজ হবে, একদিন আলেম তৈরি হবে, ও সমাজের একদিন নেতৃত্ব দেবে। ও বলবে এটা হারাম, এটা করা যাবে না, এটা হারাম, এটা করতে হবে। সেই শিক্ষা যদি শিখতে পারে, আপনার ছেলেকে এই শিক্ষা যদি দেন, আল্লাহ নবী বলছেন ওই ছেলেটা তো জান্নাতে যাবেই যাবে, এমনকি 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। কথা বুঝছেন কি বুঝছেন না? মাদ্রাসায় ছেলে পড়তে দিলে পারে ফকির হয়ে যায়। মাদ্রাসায় বিদ্যা হলো, মাদ্রাসা বিদ্যা হলো ফকিরি বিদ্যা। আমার মোবাইলে আছে, আমি ওটা স্ক্রিনশট করে রেখে দিয়েছি। মাদ্রাসার একটা ছেলে হাফেজ তৈরি হওয়ার পর, একটা ছেলে মহারাষ্ট্রে বাড়ি, ওই ছেলেটা হাফেজ হওয়ার পর ওই ছেলেটা বর্তমানে আজকে গোটা ভারতবর্ষের একজন আইপিএস অফিসার হয়েছে। আমার বাড়ির পাশে, আমি যেখানে মাদ্রাসা, আমার যেখানে মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে আমরা হলাম 5 ভাই। আমার পরের ভাইটা হলো এমবিবিএস ডাক্তার, তারপরেরটা ছোট ভাইটা হলো, সে হলো মাস্টার। আমার যে ডাক্তার ভাইটা, তার সাথে একটা বন্ধু পড়তো, তারই সঙ্গী, তার সাথে যে বন্ধুটা পড়তো তার নাম হলো ডাক্তার হাসানুজ্জামান। ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, তারপরে সে জেনারেল লাইন চলে গেছে। ওই ছেলেটা আজ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই ছেলেটা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তার বাপকে সে নিজের টাকা দিয়ে হজ করতে পাঠালো। গত যে হজ হলো, এই গত বছরের হজ তার বাপকে হজ করে নিয়ে এলো। সে নিজে এবং তার বাপ 2 জন মিলে, নিজে এবং তার মা, বাপ হজ করে এসেছে। মাকে বলছে মা হজ করতে যেতে হবে, তার আগে আব্বা তো উমরা করে এসেছে, হজ করে এসেছে, চলো আমি আর তুমি একসঙ্গে উমরাটা করে আসি, পরের বছর আল্লাহ চাইলে আবার হজ করবো। 2 মা বেটাতে 2 জন হজ করতে যাবে, আগে উমরা করতে নিয়ে যাচ্ছে মাকে। হাজারো হাজার ছেলে আছে। আমি গত পশ্চিম বাংলার কথা বলছি, গত মাসে একটা মঞ্চে বক্তব্য রাখছি, পিছনে একজন অফিসার এলেন। অফিসার আসার পর আমার বক্তব্য শেষে তিনি মাইক ধরলেন। মাইক ধরার পর মুসলিম একজন অফিসার, তিনি বিরাট সমাগম, প্রায় 15 থেকে 20 হাজার লোক হবে। ওই মঞ্চে বক্তব্য রাখছিলাম আমি, 15 থেকে 20 হাজার লোক, একটা লোক উঠে না। এমন সময় যখন ওই অফিসারকে দেওয়া হলো, অফিসার প্রথমে মাইক্রোফোনটা ধরে বলছে নমস্কার। এটা দুঃখ লাগে না? যে অফিসার কোথায় নমস্কার বলতে হয়, কোথায় সালাম দিতে হয়, এই সেন্স জানে নেই। এরকম হাজার হাজার অফিসার তৈরি হলে মুসলমানের কোন উপকার আসবে না। হাজার হাজার যদি এরকম শত শত নয়, হাজার হাজার অফিসার যদি তৈরি করা হয়, আমাদের কোনো লাভ হবে না। যদি আপনার এই অফিসার গুলো যদি মাদ্রাসায় পড়তো, এই ছেলেগুলোকে যদি দিন শিক্ষা দিতে পারতাম, দিন শিক্ষা নিয়ে যদি তারা অফিসার হতো, তাহলে অফিসার গুলো দিয়ে বিরাট কাজে লাগতো, অফিসার গুলো বিশাল কাজে আসতো।
পশ্চিম বাংলার মাটিতে বহু অফিসার এমন আছে, আপনাদের আসামেও থাকতে পারে, আমি বলছি না যে আছে না নেই সেটা বলছি না, আমি বলছি আপনার ছেলেকে মাস্টার বানান, আপনার ছেলে যেন ইমানদার ডাক্তার হয়, আপনার ছেলে যেন ইমানদার মাস্টার হয়, আপনার ছেলে যেন আপনার ওই ছেলেটা যেন ইমানদার ইঞ্জিনিয়ার হয়, আপনার ছেলে যেন ইমানদার একজন অ্যাডভোকেট হয়। আপনার ছেলে যখন ইমান নিয়ে সব জায়গায় যখন যাবে, ভালো অফিসার যখন হবে, ইমানদার অফিসার, তার দ্বারাই দিনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, তার দ্বারাই কোরআন ও সুন্নাত বড় কাজে আসবে। আর আপনার ছেলে যদি দিন শিখতে না পারে, ওই ছেলের দ্বারাই শরীয়তের কোনো কাজ হবে না। আপনি যখন মারা যাবেন, আপনার জন্য কোনোদিনই কথা বলতে পারবে না আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, এই কথা কোনোদিন আপনার ছেলের মুখ দিয়ে বাইর হবে না, কারণ সে তো জানেই না শরীয়ত। আপনি কোটি কোটি টাকা খরচ করে লাভটা কি হলো আপনার? আপনার ছেলে যদি কোটি টাকা খরচ করে যদি সে দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনার কোটি টাকা খরচ করে এই ছেলে যদি আপনার জন্য দোয়া করতে না পারে, আপনার কোটি টাকা খরচ করা ছেলে যদি জানাজার সামনে দাঁড়িয়ে যদি 5টা কথা বলতে না পারে, আপনার ছেলে যদি আপনার জন্য সারা জীবনের জন্য দোয়া করতে না পারে, কোটি টাকা খরচ করে লাভটা কি হলো? আমি আপনাকে বলছি, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আইপিএস অফিসার বানান, এসআইআর বানান, আরো বড় বড় যত পদ আছে সব তাকে দেন, সব বড় বড় পদে আপনার ছেলে যাক, কিন্তু তার প্রথম যে ধাপটা, তাকে শরীয়তের জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। কথা ঠিক না বলুন? আমরা দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ছেলেকে মাদ্রাসায় পড়তে দেব, ভালো ভালো শিক্ষক রাখেন মাদ্রাসায়, দিন শিক্ষা এবং পাশাপাশি দুনিয়াবি শিক্ষা যেন হয়। দুইয়ের সমন্বয়ে মাদ্রাসা করেন, দুইয়ের সমন্বয়ে মাদ্রাসা করেন, জেনারেল এবং আপনার কোরআন সুন্নাহ উভয় যেন শিক্ষায় মাদ্রাসা থেকে হয়। ভালো ভালো টিচার রাখেন এবং তাদের বেতন ভালো দেন, তারা যেন ছেলে মানুষ করে, এটা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে শেষ করছি, কথা লম্বা ছিল, আমি আপনাদের কাছে শেষ করছি, কারণ আপনারা আস্তে আস্তে চলে যাচ্ছেন। আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম সেটা একটু খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আজকে আমার বক্তব্যের বিষয় ছিল সফলতা বনাম বিফলতা। বিফলতা কোথায় কোথায় আছে, সফল যদি না হতে পারি তাহলে বিফল হয়ে গেলে পরে আমাদের ব্যর্থতার জীবন যদি চলে আসে, তাহলে আমাদের অবস্থান কোথায় হবে, আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, শোনো, সফলতা অর্জন যদি করতে চাও, তাহলে আসল সফলতা যদি অর্জন করতে পারো, কিয়ামতের দিনে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলবেন যে আমার গোলামের দল, আজকে তোমরা কেন এই কথাগুলো বলছো? যেই দিনে মানুষগুলো কিয়ামতের দিনে সামনাসামনি ডানা হাতে সার্টিফিকেট পাবে। আজকে দুনিয়াতে আপনার ছেলে যদি এমবিবিএস চান্স পায়, ওই ছেলেটা যদি এমবিবিএস ডাক্তার হতে পারে, আপনার ছেলে মাস্টার হয়েছে, আপনার ছেলে যেদিন মাস্টার পরীক্ষা পাশ করার পর যখন জয়েন করবে, সেদিন সে আনন্দ চিত্তে বলবে, আমার বন্ধু বান্ধবকে সে তার বন্ধু বান্ধবকে বলবে, মা বাপকে বলবে, মা বাপ তার আত্মীয় স্বজনকে বলবে, বন্ধু কত আনন্দের একটা কথা, সমস্ত আত্মীয়দেরকে বলবে। ঠিক একইভাবে আল্লাহ বলছেন কিয়ামতের দিন যেদিন মানুষ বিপদগ্রস্ত হবে, আর ওই দিনে যে মানুষগুলো সামনাসামনি ডান হাতে সার্টিফিকেট পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান হাতে সার্টিফিকেট পাওয়ার পর ওই মানুষগুলো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, এই জন্য আমি দুনিয়াতে ভালো ভালো আমল করেছিলাম, এই সফলতা পাওয়ার লক্ষ্যে আমি জীবনটা সফলতার লক্ষ্যে কাটিয়েছিলাম। বন্ধুরা আমার, যে লোকগুলো
সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ তাদের জন্য বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, শোনো, যদি তোমরা সফলতা অর্জন করতে না পারো, তাহলে যদি তোমরা ব্যর্থ হয়ে যাও, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন তোমরা কবর থেকে উঠবে, ওই দিন আল্লাহ তাআলা তোমাদের চোখকে বন্ধ করে দেবেন। চোখের যদি আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, কেড়ে নেবেন, তোমরা চোখে কিছুই দেখতে পাবে না। কেন কেন দেখতে পাবো না? তার কারণ হলো একটাই। আমি আপনাদের কাছে একটা হাদিস বলে শেষ করছি, কেউ উঠবেন না, একটু অনুরোধ রাখছি, কেউ উঠবেন না, বাতাস এখন দেবেন না কাউকে, একটু বসেন। হ্যাঁ, একটা কথা বলছিলাম, ছেড়ে দেব কি বলবো? পালিয়ে যাচ্ছেন যে। সব টাক পড়া রোগীর মতো অবস্থা হয়ে গেল মাহফিলে। টাক বুঝেন না? মাথায় চুল যদি উঠে যায়, জায়গায় জায়গা আছে, জায়গায় জায়গায় নেই। আজকে মাহফিলের অবস্থাই হয়ে গেছে। তা আমি আপনাদের কাছে, বয়স্ক মানুষ যারা উঠে যাচ্ছেন, প্রস্রাবে যদি প্রয়োজন থাকে যান, অসুবিধা নেই, যান। তবে একটা কথা আপনাদের বলি, শেষে একটা কথা বলে যাই, শেষের দিকে আমি প্রায় মাহফিল শেষ করতে যাচ্ছি। একটা হাদিস আপনারা শোনেন। কি হাদিস? হাদিসটা হলো এই,